ডয়েসে বলতে হবে, ডয়েসে বলতে হবে। ঠিক আছে? তাহলে সেটা অন্তত ২ বার, ডেইলি ২ বার। সকালে বিকালে ২ টা টাইম বা যেকোনো টাইম একটু গ্যাপ দিয়ে, দিয়ে যখন করবেন অটোমেটিক আপনার মুখ থেকে কথা বের হবে। আপু স্পেশালি জন্য আসলে কোনো ওয়েবসাইট হুম। আছে কিনা মানে এক্সপ্রেশনটা প্র্যাকটিস করার জন্য? এরকম ওয়েবসাইট আসলে আমিও পাই নাই। হ্যালো টকের কথা অনেকে বলে, তবে এটা আমার কাছে খুবই অপছন্দের, কারণ ওখানে গেলে সময় নষ্ট হয়। আমি ওখান থেকে বেনিফিট পাই নাই। অনেকে শুনছি পাইছে, অনেকে ওখানে গেলে বলে যে ভালো আছে, ভালো করে। কিন্তু আমি যতদিনই গেছি দেখি যে শুধু হাই হ্যালো কেমন আছেন কি অবস্থা এতটুকু। তো এতটুকু দিয়ে তো আমার কিছু লাভ নেই, এতটুকু তো আমি নিজেই বলতে পারতেছি। তবে আরেকটা বেস্ট ওয়ে আছে, সেটা হলো আপনি নিজে নিজে একটা কথা বলবেন একটা বিষয়ে, সেটা ভুল হোক সঠিক হোক, সেটা ভিডিও করবেন। ঠিক আছে? ভিডিও করবেন নিজে নিজে। যদি আপনার লজ্জা লাগে তাহলে যেটা আমি করতাম আসলে অ্যাকচুয়ালি, ভিডিওটা করবেন করে, বা অনেকে বলে যে আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবেন। ভিডিওটা করে আপনি নিজে শুনবেন যে কি অবস্থা আপনার কাছে, ভিডিওর যে ভয়েসটা বা আপনার গলা কাঁপতেছে কিনা, বা আপনার মানে যে কথাগুলো উচ্চারণগুলো যে করতেছেন সেগুলো সঠিক হতেছে কিনা। এটা যখন খেয়াল করতে থাকবেন তখন আপনার মনে হবে যে না, এই জায়গাটা যেমন আরেকটু বেটার করা দরকার, আবার করবেন। তারপরে আবার করবেন। এটা হচ্ছে যারা একা তাদের জন্য, একাকী যারা আছে তাদের জন্য। প্রয়োজনে আপনি দেখে দেখে স্ক্রিপ্ট বলবেন, কোনো সমস্যা নেই। এই যে যারা খবর পড়ে, হ্যাঁ, যারা খবর পড়ে নিউজ পড়ে, ওনারা কি মুখস্থ বলে? ছোট সময় তো আমরা ভাবতাম যে মুখস্থ করতে মানে জীবন শেষ। আসলে তো তা না, তাই না? এটা তো আমরা এখন সবাই জানি। ছোট সময় আমরা যখন ছিলাম, এই আব্দুল্লাহ ছোট বন্ধ করে দিয়ে ছোট সময় আমরা যখন ছিলাম তখন ভাবতাম যে মেবি ওটা ওরা মুখস্থ করে, মুখস্থ করে মনে হয় কথা বলে। আসলে অ্যাকচুয়ালি তা না। যে সামনে ভাসতে থাকে, ওখান থেকে দেখে দেখে ওরা পড়ে। তো স্ক্রিপ্ট যে মুখস্থ করতে হবে তা না, আপনি দেখে দেখে বলবেন। ভিডিওটা সামনে ক্যামেরাটা দিয়া আপনি পাশ থেকে দেখে দেখে বলতে পারেন। যেমন অনেকে ল্যাপটপ আছে, ল্যাপটপ দিয়ে করতে পারেন। আমার তো ল্যাপটপ ছিল না তখন, যখন করতাম B1 যখন উঠছি, মানে আমি যখন পড়াবো স্টুডেন্টদেরকে, তারপরে আমার আমার একটা পিসিও ছিল, অবশ্য পিসিও আমি ইউজ করি নাই। তো ১ মাস মানে একটা ব্যাচ আমি পিসি দিয়ে পড়াইছিলাম। এরপরে আমি ওই টাকা দিয়া ল্যাপটপ কিনছি। এবং আল্লাহর রহমতে ২ টা ল্যাপটপ কিনছি, ২ টাই আমার এই পড়ানোর টাকা দিয়া। আপু ঠিক মেইনলি আছে? তো সমস্যা হলো প্রনাউন্সিয়েশনে, মানে প্রনাউন্সিয়েশনটা মানে ভুল হচ্ছে না, সঠিক হচ্ছে। মানে ওদের মতো আর হয় না, নেটিভদের মতো। মানে এটা বুঝি না। নেটিভদের মতো এতটা হবে না, তবে আপনি যেখানে পড়েন ওখানে আপনাকে রিডিং পড়ায় না? আপু সেলফ স্টাডি করতেছি। এখন কি বলবো, সবাই আসলে সেলফ স্টাডির দিকে যান, কিন্তু দেখেন একজন ম্যানেজার কাছে গেলে আপনার পড়াটা শুনবে। আপনি যে পড়াটা দিতেছেন, মনে করেন আপনি যে পড়াটা পড়ে আসছেন বা আপনাকে যে পড়াটা দিছে, জানি না অন্যরা কিভাবে দেয়। না আমি আপু, আমি যেটা করি প্রায় যেগুলো 2 মাস করছিলাম। 2 মাস করার পরে মানে সঙ্গত কারণে মানে এক্সাম ছিল, তো মানে ওইটা আর কন্টিনিউ করা হয়নি আর কি মাঝখানে। তো ওখানে ওখানে যেখানে আমি করছেন ওখানে 25-এ শুরু আপনাদের, করছিলাম, আর সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু করছিলাম, বাট ওইটা ডিসেম্বর মতো করার পর না আর কন্টিনিউ করা হয়নি আর কি। তো ওইটা ওখানে আপনাকে পড়া ধরতো না যে রিডিং এ হ্যাঁ, পড়েন? তখন মোটামুটি আলহামদুলিল্লাহ মানে প্রোগ্রেস হয়েছিল, বাট আর কিছুদিন মানে আবার কি হাই ফুলছে আর কি। এইটা রাখতে হবে। এখন যেমন আমি যেটা করি, ধরেন আমি এই লেসনটা ওদেরকে দিয়েছি, ঠিক আছে, যে এটা কালকে করে আসবেন। বা আমি আপনাদেরকে একটা স্টোরি বুক দেখাইছিলাম গত ক্লাসে, যে এই স্টোরি বুকটা অবশ্যই 100% পড়তে হবে। ঠিক আছে? এই যে স্টোরি আপু বুকটা কি তো, চিটাগং থাকেন নাকি? হ্যাঁ, আমি আপনার কণ্ঠ শুনে বুঝতেছি আপনি চিটংয়ের, তাই না? জি জি আপু। बैकबोन से देंगे बैकबोन से देंगे। দেখুন বলে, আমি অবশ্য চিটাগাং ভাষা বলতে পারি না, বাসায় থাকলে একটু দুষ্টামি করে করে বলি। ঠিক চিটাগং আছে? কোথায় থাকেন আপু? আমি থাকি ইয়াতে, জামাল খান। আচ্ছা আচ্ছা, আমি অক্সিজেনের ওখানে আছি। তারপরেও বলছিলাম যে অফলাইন বেস করার জন্য হ্যাঁ, আসলে টাইম আমাদের নেই জন্য সুবিধা ভাইয়া, হইতো। একদমই টাইম নেই। আজকে আমাকে কুমিল্লা থেকে একটা মানে ওদের ইনস্টিটিউট আছে কুমিল্লার, এখানে কোথায় আমি ভালো করে চিনি না। ওখান থেকে অনলাইনে পড়ানোর কথা বলছে যে শুধু ১ ঘন্টা টাইম দিবেন। আমি আসলে টাইম দিতে পারতেছি না, কারণ আমি যাদেরকে নিয়ে ফেলছি ওদের তো আগে, তাই না? ওদেরকে তো আগে আমাকে সময় দিতে হবে। আমি অনলাইনে অন্য আরো কাউকে সময় দিতে পারতেছি না। মাঝখানে যে ঝামেলাটা হয়েছিল আপনারা শুনছেন, যে কোন ছেলে বলছে আমি টাকার জন্য কল দিছি বা কিছু একটা, ওখানে মেইন সমস্যাটা যেটা হয়েছিল সেটা হলো ওরা বলছিল আমি ওদের আন্ডারে পড়াইতে। ঠিক আছে? যদিও আমি এটা বেশি পারবে এই জন্য কিছু বলি নাই। তো আমি রাজি হই নাই যে আমার আসলে কারোর আন্ডারে পড়ানো ইচ্ছা নেই। আমি নিজে যতটুকু আছে এগুলা নিয়ে পড়াই তো আমার কুল কিনারা করতে পারি না, টাইম পাই না সারাদিন।
এই যে সকালে 8টায় উঠছিলাম, ঠিক আছে, সকাল 7টায় উঠছি। উঠার পরে আমার ছেলেকে নাস্তা দিয়ে রেডি করে আমাকে ওকে স্কুলে পাঠাইছি। এখানে চিটাগাং যারা আছেন তারা চিনবেন, সাউথ ইস্ট ইন্টারন্যাশনাল স্কুল আছে যে ওখানে পড়ে ও। তারপরে ওকে যাওয়ার পরে আমি একটু মানে স্পিকিং করছি আমার যে গ্রুপ আছে ওদের সাথে। ওটা করতে করতে বেজে গেছে ধরেন 9:30। 9:30 থেকে আমি একটু ফেসবুকে ঢুকে এটা করতে করতে বেজে গেছে 10টা। 10টা থেকে প্রাইভেট পড়াইছি, 10টা থেকে 11টা, 11 থেকে 12টা, তারপর আরেকটা আছে 12টা থেকে 1টা, শেষ। এরপরে আবার যা রান্না করছি, একটু বাইরেও গেছিলাম। ওখান থেকে আসছি, আইসা আমি নামাজ কালাম পড়ে বসতে বসতে বাজছে 2:30। এই যে 2:30 থেকে বসছিলাম, শুধু মাঝখানে যায় আসরের নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ছি, আর একটু রান্না করছি হালকা পাতলা নাস্তা টাস্তা। এই যে এখন আবার এসে বসছি একেবারে 12টা। তো বলেন আমি এখানে আরেকটা ইনস্টিটিউটকে কখন সময় দিব? আবার ওখান থেকে স্টুডেন্ট আমাকে এটা জিজ্ঞেস করবে, ওটা করবে, ওটা করবে, ওখানে তো আমাকে টাইম দিতে হবে, তাই না? এই জন্য আসলে আমি অফলাইনে যাইতে পারি না, বুঝতে পারছেন? না হলে অফলাইনে আমি যাইতাম, কিন্তু টাইমই হয় না আমার সাথে। যাক, যেটা বলতেছিলাম সেটা হলো এই যে স্টোরি বুকটা দিছি, সবাই মনে হয় পাইছেন। যারা পান নাই তারা নিয়ে নেবেন এই স্টোরি বুকটা। এই যে এখানে দেখাই, এটা এটা মূলত এখানে লেখা আসোয়াই, কিন্তু এটা আসলে আসোয়ের জন্য না, এটা হচ্ছে A1 এর জন্য বেস, ঠিক আছে? A1 এর জন্য এটা বেস, এবং আইন আসোয়াই দুইটা মিলে যদি আপনি এই পুরা 150, এই যে 150টা স্টোরি আপনি শেষ করতে পারেন, তাহলে আপনার যে কি বলবো যে ফ্লুয়েন্ট যেটা, সেটা তো আসবেই। এমনকি এটা যদি আপনি কারো সামনে পড়তে পারেন, যেমন আমি যেটা করি, আমি ডেলি আমার স্টুডেন্টদেরকে 3টা বা 4টা দিয়ে দিই। এটা হচ্ছে টাইমের উপরে নির্ভর, যে ও প্রতিদিন এই 4টা পড়ে আসবে এবং আমি এটা ওর থেকে ডেলি আদায় করি, মানে প্রত্যেক ক্লাসে, যে এটা আমাকে পড়ে শোনাইতে হবে। কেন? কারণ হলো ওই যে যেটা আপনি বললেন একটু আগে, যে স্পেলিংটা হইতেছে কিনা, এটা তো দেখার দায়িত্ব আমার, তাই না? তো এটা আমি দেখি আর কি ওর কাছে, যে এটা হচ্ছে কিনা। যদি ভুল হয় যে এটা উচ্চারণটা এরকম, যেমন বিশেষ করে সবচেয়ে বেশি উচ্চারণগুলো ভুল হয়েছে উমলাউটের ক্ষেত্রে। এই যে উমলাউটের ক্ষেত্রে এটা কিরকম হবে, বা এটা কিরকম হবে, এটা কিরকম হবে, ওকে? এগুলো আসলে দেখতে হবে। যদি আপনি এটা আরেকজনের কাছে পড়ে না শোনান, সেলফ স্টাডি করেন ঠিক আছে, কিন্তু এটা যদি আপনি না শোনাতে পারেন, তাহলে তো আপনার সেলফ স্টাডিটা 100% সঠিক হবে। সেলফ স্টাডি কতটুকু করা যায়? ধরেন আপনাকে পড়া দিচ্ছে যে এটা সব মুখস্থ করে আসবেন, এটা আপনি করতে পারলেন, ঠিক আছে, আপনি নিজেটা নিজে করতে পারবেন, গ্রামারটা করতে পারবেন, কিন্তু এগুলা যে ডেলিভারি দেওয়া বিষয়টা, মানে আপনি যে পড়ছেন সেটা তো আবার আপনাকে ডেলিভারি দিতে হবে কোথাও, তাই না? সেটার জন্য আসলে একটা মেন্টর লাগে, না আর কিছু না। কি এমডি সোহেল ভাই, সোহেলের সাথে কি আছে? আচ্ছা, সোহেল ভুইয়ান। আপু, আমার একটা জি, প্রশ্ন ছিল। ইয়া। আপনি যা দেখাইতেছেন এগুলা সব আমার মাথার উপর দিয়ে যেতেছে। আমি আসলে এখনো রিডিং এই শুরু করতে পারি নাই, শুধু অ্যালফাবেট গুলা শিখছি। তো হুম। কিভাবে আমি রিডিংটা শুরু করতে পারি, রিডিংটা ধরতে পারি? গত ক্লাসে কি আপনি ছিলেন? ওই যুক্ত বর্ণগুলো পড়তে বলছিলাম, ওগুলা হ্যাঁ পড়ছিলেন? হ্যাঁ, ওগুলা পড়ছি, ওগুলো পড়ছি। আচ্ছা, ওগুলা পড়ার পরে আরেকটু আছে, যেটা হলো যে এখন হচ্ছে ওগুলা পড়ার পরে আপনার যে কাজটা হবে সেটাই যে আজকে দেখাবো। অল্প অল্প করে আপনার মানে ওয়ার্ড মেকিং করা, ঠিক আছে? ওয়ার্ড মেকিং গুলো একটা একটা বানান করে করে দেখতে হবে, বানান করে করে, ঠিক আছে? বানান গুলা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি দেখাইছিলাম, ঠিক আছে? না, দেখাইছিলাম না কিভাবে বানান গুলো করতে হবে, যে কিভাবে আপনার মনে দেখেছি। থাকবে। সেম বানান হুম, গুলাই কিন্তু, যেটা যে আমরা সিলেবল, আমরা ইংলিশে সিলেবল পড়ছি না, এই সিলেবলটা হুম, যে হুম। ভেঙে ভেঙে পড়তে পারবেন, যে শুরুর দিকে একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে। আচ্ছা, আমি একটা কাজ আপনাদেরকে করতে পারি, সেটা হলো এগুলো অবশ্য আমার পেইড ব্যাচের, তবু আমি আপনাদেরকে একটা দুইটা দিব, সবগুলো না। দেন তো আপু, দেন, কিছু দেন। আপু সব দিয়ে দেন। আপু ক্লাস যেমন কয়টা এটা গেছে এ এটা অবশ্য পর্যন্ত? আমি, এটা সেকেন্ড, এটা সেকেন্ড, মানে 3 দিন আপনাদের সাথে আমার পরিচয়, 3 দিন, কিন্তু প্রথম দিন আমরা কিছু করি নাই, সবাই শুধু একজন একজনের সাথে হাই হ্যালো করছিলাম, পরিচিত হচ্ছিলাম। আচ্ছা, এটা হয়েছে মানে আমি ওদেরকে যেটা দিই, ধরেন এই যে এটা হয়েছে গ্রামাটিক আর্টিক থেকে, মানে এই বইটা থেকে, হ্যাঁ, এই বইটা থেকে শুরুর দিকে, যেহেতু এই যে যেটা বললাম যে সব স্টুডেন্টরা চায় কি চায়, এটা আজকে পড়াইতেছিলাম তো এগুলা। আমার একটা ব্যাচ আছে বিকেলের, ওরা কি করছে যে মানে 2 জন আছে, ওরা ইয়াতে থাকে, বুঝছেন? কই থাকে? ওই কাতার, কাতার। তো ওই যে মাঝখানে ঝামেলা হয়েছে না, হয়েছে ওই যে কি বলে, যুদ্ধ হয়েছে,
তো ওদের ব্যাচটা পুরা প্রায় 1 মাসের মতো বন্ধ ছিল, মানে ওনাদের দুজনের জন্য আমি অন্য কারোর ক্লাসটাই নিই। ওখানে আমার ভাগ্নি আবার ভাগ্নির হাজবেন্ড ওরাও পড়ে, মানে আমার নিজের ওরাও আছে, তো পুরাপুরি বন্ধ ছিল। এখন আজকে ওদেরকে পড়া ধরছি, কিছু বলতে পারে না, বলেন মেজাজটা কেমন খারাপ হয়। পরে এগুলারে আবার এই যে সব এই যে দেখতেছেন এগুলো সব রিভাইজ দেওয়া হয়েছে। মানে আমি বলছি ঠিক আছে, যা ভুলে গেছেন ঠিক আছে, কিন্তু মেইন যে গ্রামারের টপিক গুলা, মনে করেন আপনি বললেন যে পার্সোনাল প্রোনোমেনন, ঠিক আছে, পার্সোনাল প্রোনোমেনন বলতে আপনার মাথায় অটোমেটিক আসতে হবে যে পার্সোনাল প্রোনোমেনন কি, ওগুলো কয়টা, কি আসে বিষয়, ওদের ওদের 14 গোষ্ঠী আপনার মাথায় অটোমেটিক আসতে হবে, তাহলে বুঝবেন যে এই জিনিসটা শেখা হয়েছে। আচ্ছা, আমি যেটা করছি ওদেরকে এটা হলো ধরেন এটা পড়তে হবে, হ্যাঁ, এই অধ্যায়টা আমি আজকে পড়া দিছি। তো এই যে নম্বর 1 2 3, তারপর এই যে 4 5 6 এগুলাকে আমি বাংলা রেডি করে দিছি আর কি। এই যে এখানে এটা হচ্ছে এই এতটুকু পড়ার বাংলা হচ্ছে এখানে, বুঝছেন? এটা আপনারা কেন দিতেছে আপনাদেরকে, এটা ফলো করলে আপনি তো ভালো করবেন আর কি। এটা ফলো করলে আপনি যতগুলো অধ্যায় আছে সবগুলাই পড়তে পারবেন। এই যে woher kommst du, হ্যাঁ, তুমি কোথা থেকে আসো বা এসেছো, ich komme aus Brasilien, এখান থেকে এসেছি। এখন এই যে একটু একটু করে বানান দেখছেন, এই যে একটু একটু করে এটার উচ্চারণ হয়েছে এটা, তারপর এটার উচ্চারণ হয়েছে এটা, হ্যাঁ, তারপর এটার উচ্চারণ হয়েছে এটা। যদিও 100% বাংলার সাথে কখনোই জার্মানি মিলবে না, আপনারা কখনোই কয়েকটা ক্লাসের পরে মানে 4-5টা ক্লাস মোটামুটি যে একটু রিডিংটা ধরতে পারেন, এরপরে বাংলার ধারে কাছেও যাবেন না। বাংলা ধারে কাছে বলতে বাংলা উচ্চারণের ধারে কাছে যাবেন না, অর্থ তো শিখতেই হবে, কারণ আমরা যেহেতু বাঙালি আমাদেরকে বাংলাটাই বেশি প্রেফারেবল। তারপর হয়েছে এই যে দেখেন das ist mein Freund, er kommt aus Russland, হ্যাঁ, এটা হয় আমার বন্ধু, সে রাশিয়া থেকে এসেছে। তারপর মাকে বলতেছে und wo wohnt ihr, এরকম হেল্পটা আমি কয়েকটা করে দিই, বেশি না, ধরেন 7-8টা অধ্যায়। ইয়া বলেন। আপু এখানে যেটা ইয়ার বলতেছেন ওইটা ইয়ার না, তো সবসময় ইয়া উচ্চারণ করে, মানে কোনটা ডয়চে, মানে ইয়ারটা রটা আসে না। না না, এটা তো আসবে না, কিন্তু এখন যদি আপনি বেশি করতে চান তাইলে আপনার কোনোটা পড়া হয়। এখন আপাতত আপনি নতুন না, আপনি নতুন হিসেবে যা আছে রটা করতে থাকেন, বুঝছেন? এটা ওই দিনে আমি বলছিলাম যে আর বা আরো কিছু উচ্চারণ আছে যেগুলো আমাদের সাথে সঠিকভাবে এখন মিলবে না, কিন্তু যখন আপনি হইলেন করবেন, হইলেন মানে তো জানেন না, লিসেনিং যেটা করবেন ইউটিউব থেকে, তখন নিজে নিজেই অটোমেটিক ঠিক হয়ে যাবে। যেমন আমরা আগে পড়ছি গেহেন, আসলে কিন্তু গেহেন না, এটা হবে গেয়েন, হ্যাঁ, এইটা হবে তো হবে না, কিন্তু শুরুর দিকে আমি যখন শিখছি আমিও গেহেনই শিখছি। এখন অনেকে বলতে পারেন এখানে যে আপু শুরু থেকে শিখলে ভালো না, আপনি যদি পারেন তাহলে তো খুবই ভালো। এখন এখানে যেটা আমি হিসাব করি সেটা হলো নাই মামার চেয়ে কানা মামা ভালো। একেবারে বেশি ধরতে যায় যদি আপনি একেবারে নাই কম পড়েন, কারণ ডেইলি তো আমরা 2-2.5 ঘন্টার সময় বেশি দিই না। এখন আমাদের যেটা টার্গেট থাকতে হবে, আমরা বেশি বেশি ওয়ার্ড শিখতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। যখন আপনি 100-200 ওয়ার্ড 500 ওয়ার্ড শিখে ফেলবেন, আপনাকে আর কেউ থামাইতে পারবে না। 500 ওয়ার্ড পর্যন্ত যাওয়া যায় না, মানে খুবই কষ্ট হয়, মুখ দিয়ে আসে না, এই না সেই না, অনেক কিছু হয়, শিখতে মন চায় না। যখন আপনি 500 ওয়ার্ড শিখে ফেলবেন, তখন আপনার অটোমেটিক উচ্চারণগুলো ঠিক হয়ে, যেমন এটা কি, এটা তো দেয়ার না, এটা হবে দেয়া, হ্যাঁ দেয়া। এই যে আর যেটা আমি বললাম না বাংলার সাথে মিলে না, এই রটা তো হওয়ার কথা না, এটা হবে দেয়া ইস আর বাইটে বাই দেয়া পোস্ট, ঠিক আছে? এটা আপনাদের অটোমেটিক হয়ে যাবে, টেনশন নিয়ে না। কিন্তু এখন যদি ধরেন সবগুলা আপনি উচ্চারণ ঠিক করতে যান, তাহলে সময় বেশি লাগবে, পড়া কম হবে। দেখছেন কিভাবে পড়তে হবে? এই যে তিনের আয়ে কি আছে, এই যে এখানে ওরা বলছে এই যে ভি হাইস্ট টু, এই যে ভি হাইস্ট টু, তারপর ইশ হাইসে আলেকজান্ডার, এখানে কিন্তু এই যে ইখ দিছে, এই ইখটা আমি বলছিলাম যে চ্যাট জিপিটিতে সব সময় ইখ দেয়। এটাকে কি করতে হবে, আপনারা ইখও বলতে পারবেন, ইশও বলতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের পড়ার সিস্টেম। ওকে, এবার আমরা চাই আমাদের যে সিস্টেম পড়ার যেটাতে আছে, যেটা বলছিলাম যে যাদের পড়াতে একটু প্রবলেম, এটা কি করবেন, এই যে চারটা, হ্যাঁ, এই চারটা খাতায় লিখে বা একটা পেজে লিখে আপনি যেখানে বসে পড়েন সেখানে সামনে রাখবেন, হ্যাঁ, সামনে রাখবেন পাশে। যখন বইটা পড়তে যাবেন তখন বইয়ের পাশে এটা একটা পেজে লিখে রাখবেন বা খাতায় লিখে রাখবেন।
যখন আপনি একটা একটা ওয়ার্ড সিলেবল ভাঙতে যাবেন, ধরেন এটার কথা যদি যাই, ধরেন আমরা এটা পড়তে বললাম যে এটা আজকে পড়বেন আপনি, তো তখন এই যে যখন এটা বানান করতে যাবেন তখন আপনার পাশে যখন আপনার এই যে ইয়াটা থাকবে, কি বলে, এই যে এটা থাকবে যুক্ত বর্ণের চারটা, তখন আপনি করতে পারবেন সুন্দর করে। তখন এটা থেকে বানান করে করে করবেন। এই যে এখানে বানান করবেন DAS, কি হলো, ডাস, তারপর ইস্ট, SE হ্যার। জি বলেন জান্নাতুল আপু। আপু আপনি যে প্রথমে চার্ট দেখালেন ওটা কোন বইতে আছে, নাকি আপনি আলাদা করে দিয়েছেন উচ্চারণের যে আদেশ এদের থেকে? হ্যাঁ হ্যাঁ এটা। এটা না এটা না, ওই যে পরে যেটা দেখালেন। এই যে হ্যাঁ, এটা হুম হুম হুম। হ্যাঁ, এটা দিছি তো গ্রুপে দিছিলাম তো, আপনাদের গ্রুপে দিছিলাম। ও এই যে দেখিন। আচ্ছা, দাঁড়ান, আমি দেখাচ্ছি। এই যে ঠিক আছে। ওকে ঠিক আছে, হ্যাঁ 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 ওকে, ঠিক আছে আপু। আরে এই লোকটা কি বলতে চাইছে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আহ তো এটা ওখান থেকে দেখবেন, ঠিক আছে, কোন কোন ওয়ার্ডটা কিভাবে পড়তে হয়। এটা দেখার পরে যেটা করতে হবে যুক্ত বর্ণ, মানে আমি আবার বলতেছি, ক্লাসটা রিপিট করতেছি, সেটা হলো যে যারা রিডিং করতে পারেন না তাদের একমাত্র সমস্যা হলো দুইটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড একসাথে করে মিলাইতে পারেন না, এটাই সমস্যা, আর কিছু না। তো আপনি যখন উচ্চারণগুলো করবেন তখন ইংলিশে করবেন, ইংলিশে মানে এই যে অক্ষরগুলো ইংলিশে উচ্চারণ করবেন, ডয়েসে করা দরকার নেই, কিন্তু ফুলটা একসাথে করে ডয়েসে উচ্চারণ করবেন। বুঝতে পারছেন? মানে অক্ষরগুলা, মানে অ্যালফাবেট গুলা উচ্চারণ করবেন ইংলিশে, তারপর ফুলটা একসাথে করে উচ্চারণ করবেন ডয়েচে। কিরকম আমি আবার পড়ে শোনাচ্ছি, দেখেন আমি যেভাবে পড়ছি। SIE জি, ঠিক আছে, SIEZBEN বেন, জিবেন, জিবেন অর্থ সাত। যেমন SCH শ, এই যে শ, SCHU শু, এই যে শ এর পরে ইউ এর জন্য শু হয়ে গেছে। তারপর LLA শুলে। তারপরে যেমন এটা আছে, এটা আছে সজ, ঠিক আছে, কিন্তু এখন দেখেন এটা উচ্চারণটা আসলে কিন্তু ডয়েশ, হ্যাঁ ডয়েশ, কিন্তু এটা হয়ে গেছে কি চ, কারণ ওরা বাংলাটার সাথে ডয়েশের যে মেন উচ্চারণটা সেটার সাথে মিলে না। কিন্তু এখন হয়েছে যে আমরা তো ধরেন যে শুরুতেই চাই যে আমাদের বাংলা উচ্চারণটা দেওয়া থাকতো, তাহলে মানে আমি দেখে দেখে পড়ে ফেলতাম গড়গড় করে। আসলে এটা কিছুদিন চালানো যাবে, এরপরে আপনি নিজেরও লাগবে না, কিছুদিন চালাতে পারেন, ঠিক আছে। বললাম না আমি যে কিছুদিন আমি ওদেরকে পড়াই, অল্প কিছুদিন, ধরেন 8টা থেকে 10টা অধ্যায় পর্যন্ত। এরপরে আমি বলি যে আর বাংলা দেওয়া যাবে না, বা বাংলা উচ্চারণও করবেন না, নিজে নিজে। আর যে 10টা পড়ে, যে এখান থেকে 10টা পড়ে ফেলে 10টা অধ্যায়, তার জন্য তো 100% হয়ে যায়, ওকে আর পিছনে ফিরে তাকাইতে হয় না। তো আপনাদেরকে আমি এটা কেন দিছি, এটা দিছি শুধু একটু দেখার জন্য যে এই সিস্টেম করে পড়তে হবে, লিখতে হবে, না হলে হবে না। আচ্ছা, তারপরে আমরা ছিলাম, অ্যালফাবেট তো গেল, পিডিএফটা দেওয়া নাই। এরপরে ছিলাম, হ্যাঁ হ্যাঁ জি জি, একটু আগে যে পিডিএফটা দেখালেন পিডিএফটা দেওয়া নাই, মাত্র যেটা দেখালেন একটু আগে। হ্যাঁ হ্যাঁ এটা এটা। এটা এটা না, এটা তো দিই নাই, এটা আপনাদেরকে দেখাইতেছি আর কি, যে এইভাবে পড়তে হবে, ঠিক আছে। এটা কোন বই থেকে বুঝতে পারছেন তো? এই যে এই বইটা থেকে, এই বইটা থেকে, এই যে এটা, এই বইটা কিনছেন আপনারা? এই হ্যাঁ বইটা আপু লাগবে। আমি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই তো এটা লাগবে, এই বইটা থেকে দিছি আর কি। এটা এইভাবে এটা ক্যাপিটাল ওয়াই, এভাবে দ্রায় আছে, ফিয়ার আছে, হুম্ফ আছে, জেক্স আছে, জিবেন আছে। এখান থেকে এই বইটা থেকে আপনাকে, এই বইটা থেকে আপনাকে A1-এ 20 24 25টার মতো, 26টার মতো অধ্যায় পড়ে ফেলতে হবে। A1-এ এই বইটা থেকে 26টার মতো অধ্যায় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা দিয়েছিলাম সালেন, সালেন শিখছেন? যারা নতুন আছেন পড়ছেন? আচ্ছা, কার এখান থেকে জানি শব্দ ডাবল আসতেছে, একটু মিউট করে রাখেন। সালেন পড়ছিলেন আপনারা? দিছিলাম যে, এখন যারা পারেন তাদের মনে হয় বোরিং লাগবে, আসলে বোরিং লাগলে কিছু করার নেই, এখন আমাদের সবাইকে নিয়ে আগাইতে হবে, ঠিক আছে।
আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম না আপু, আমি পরীক্ষা দিচ্ছিলাম তো, আমার আজকে রেজাল্ট একটু আগে দিল, আমি একটু বের হচ্ছি কিছুক্ষণের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। আমাদের জন্য মিষ্টি নিয়ে আসবেন পরীক্ষার রেজাল্ট নিয়ে। আল্লাহ দোয়া করেন কি আসছে জানি না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সালেনটা পড়ছি, যারা যারা পড়ছেন না তাদেরকে বলতেছি যে সালেন শেখার জন্য আপনাকে 28টা ওয়ার্ড শিখতে হবে। 28টা বলতে এক থেকে জিরো থেকে 20, 21টা হয়। তারপর দ্রাইসিস, ফিয়ারসিস, উনসিস, জ্যাকসিস, জিপসিস, আকসিস, নয়েনসিস, হুন্ডার্ড। কয়টা হলো? 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29টা। হ্যাঁ, 29টা, মানে ওই মূলটা ধরা হয়নি। তার মানে 29টা ওয়ার্ড যদি আপনি এখান থেকে শিখতে পারেন বানান সহ, আপনি যদি বলেন যে 5000, ওইটাও আপনি বলতে পারবেন। 5000-এর পরের ওয়ার্ড, 10,000-এর পরের ওয়ার্ড, 100, 200, 300, 400, 500 থেকে শুরু করে যা আছে সব লিখতে পারবেন, প্লাস বলতে পারবেন। সেটাই আজকে আমরা দেখবো যে কিভাবে। কিন্তু এখন যদি আপনারা আমাকে না বলে হেল্প করেন তাহলে তো হবে না, ঠিক আছে? একটু বলতে হবে। বুকটার পিডিএফ দেওয়া যাবে। কোন বুকটা, কোন বুকটা চাইছেন? এখানে আছেন উনি? হ্যাঁ, আচ্ছা, লিখেন, আমি পরে দিচ্ছি। ওকে, এবার আসেন আমরা এখান থেকে দেখব। আচ্ছা, আমি জিজ্ঞেস করব, দেখি আপনারা উত্তর বলতে পারেন কিনা, সেটা আমাকে বলতে হবে। আর ঠিক আছে, এটা কি বলেন তো? ভিক্সেন ভিক্সেন এই আইন্স কে বলছে? মাইক দেব। আইন্স আছে, সাথে আরেকটা আছে না? ভিক্সেন হ্যাঁ, জিপসেন। ওকে, ভিক্সেন তারপর বলছে তারপর ওয়ানসিস সোয়ানফিশ। ওয়ানফিশ। আচ্ছা, এরপরে যাব এটা ফায়ার ড্রাইজেন। রাইসি রাইসন দ্রাইসেন। হ্যাঁ, এই যে যে ভুলটা এখানে আমরা করি, দ্রাইসেন একটা, দ্রাইসিস একটা। ফিশ একটা। দ্রাইসিস, হ্যাঁ, দ্রাইসিস হলো এটা, ঠিক আছে? আর এটা হচ্ছে দ্রাইসেন। সেন বলতে, সেন মানে কি? সেন মানে কি শিখছিলাম আমরা? সেন মানে শিখছি কি? 10। 10। তো আমরা আমরা আগে, আপনারা কি পড়ছেন আমি বলতে পারবো না, একবার আধুনিক যুগের বাচ্চা আপনারা ধরতে গেলে। আমি হয়েছি একটু ওল্ড। আমরা কি পড়তাম জানেন? 1, 10, 11। আমার আম্মা বলতো যে অঙ্ক বানান করে করে পড়তে। এখন আমার বাচ্চাদেরকে বলে হাসে। তো ঠিক আছে, যাও। তো এখন যেটা মানে আমাদের সময় বলতো আর কি যে অঙ্ক বানান করে করে পড়তে। তো আমরা বলতাম 1, 10, 1, 11, 1, 10, 2, 12, 1, 10, 3, 13। কে কে পড়ছেন এরকম বলেন তো? আমরা তো পড়ছি। তো এখন এই সেম জিনিসটা এখানে এসে আমি দেখলাম, যখন আমি জার্মান ভাষার শব্দ মানে বানান গুলো শিখতেছিলাম, মানে সালেন গুলো শিখতেছিলাম, তখন আমি সেম জিনিসটা ফলো করছি। মানে দেখলাম যে সেম আমরা ছোট সময় যেভাবে পড়তাম এই জিনিসটা এখানে করলেই হয়ে যায়। তাহলে 1, 10, 3, 13। তার মানে এই যে 10-এর জন্য ওরা সেন্টার রাখছে, ঠিক আছে? তো আর এটার সাথে দ্রাই দেওয়ার পরে হয়ে গেছে দ্রাইসেন। বুঝতে পারছেন? এই সেম জিনিসটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে। এখন 30 হয়েছে দ্রাইসিস। তো তাহলে যদি আমরা 50 বলি তাহলে কি হবে? ওয়ানসিস ঠিক আছে না? সিস যে কথাটা, এটা তো সবগুলোর সাথে মিল আছে, তাই না? এই যে সিস, এটাকে মাঝে মাঝে সিগো বলে। কোথাও কোথাও হইরানিরা কখনো কখনো সিগো পাবেন। তো সিগ, সিস যেটাই বলেন হবে, দুটোই হবে, ঠিক আছে? কোন সিগ, আকসিক, আকসিস, কখনো কখনো এরকম বলেন। তো এখন আমরা যেটা শিখবো, এগুলো তো আমাদের শিখে ফেলছি যেহেতু, যদি আমি ধরে নিচ্ছি আপনারা শিখে ফেলছেন। যদি না শিখে থাকেন তাহলে এই যে হুন্ডার পর্যন্ত শিখবেন। এখানে মোট 29টা যেগুলো বললাম, এই জিরো থেকে 50 পর্যন্ত 21টা, আর 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এ পর্যন্ত শিখলেই হবে। সর্বোচ্চ 1000 বানানটা শিখতে পারেন, আর কিছু শিখতে হবে না, ঠিক আছে? এবার আসেন আমরা এটা কিভাবে পড়বো।
করব যেটা হলো, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, ওদের যে লেখাটা আছে ওরা কি কি পড়ে, যেমন ধরেন 21, আমরা পড়ি 21, তাই না? আমরা পড়ি 21, কিন্তু ওরা কি করে ডান দিক থেকে পড়ে। আমরা কোন দিক থেকে পড়ি? আমরা পড়ি বাম দিক থেকে, বাম দিক তাই না? থেকে। হ্যাঁ, বাম দিক থেকে পড়ে, কিন্তু ওরা পড়ে ডান দিক থেকে। তো হুম। ডান দিক থেকে যদি হয় তাহলে আমরা প্রথমে কি হবে? প্রথমে আইন আইন। হ্যাঁ, আইন। তারপর এই যে মাঝখানে ওরা কি করে, যে মেইন যে সংখ্যাটা, এটার সাথে যতই যোগ করুক এই সংখ্যাটা ওরা ঠিকই রাখে, এবং এটার সাথে একটা উন্ড দিয়া কি করে যুক্ত করে। ঠিক আছে? আইন উন্ড 20, এরকম। তার মানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমাকে সবসময় কোন কোন পাশ থেকে পড়তে হবে? ডান পাশ থেকে পড়তে হবে। রাইট সাইড থেকে। হ্যাঁ, হ্যাঁ, রাইট সাইড থেকে পড়তে হবে। এমনিতে আমরা পড়ি কি লেফট সাইড থেকে, আমাদের ইংলিশে যেমন 21, 22, 23, 24, 25 এভাবে শিখছি। একদম সেম ভাবে আইন উন 20, তারপরে আসবে কি, তারপরে দেখেন আমি যদি এটাকে কপি করে নিচে লিখি, পরে আসবে এই যে দেখেন এখানে হবে সোয়াই উন 20, তারপর হবে দ্রাই উন 20, এই যে এখানে হবে দ্রাই উন 20, তারপরে হবে দেন ফিয়ার উন 20, ঠিক আছে? তারপর হবে ফুন উন 20, সেক্স উন 20, জিবেন উন 20, আট উন 20, নয়েন উন 20। নয়েন উন 20 এর পরে, তার মানে এখন এটা কত হইলো? 29। এরপরে আমরা শিখছি না, আমরা কি শিখছি? দ্রাইসিস। হ্যাঁ, তার মানে আমি যে কথাটা বলছি এখন মিলছে, যে সোয়ানসি শিখার পরে বাকিগুলা শিখতে হবে না। এখন আমরা উপরে যে দ্রাই, ফিয়ার, ফুন, জেক্স, জিবেন, আট এগুলো বানান শিখে আসছি না, নয়েন বানান শিখে ফেলছি না? কেউ শিখছেন না এরকম? ডায়াসিসের বানান, ডায়াসিস থেকে বানানগুলো মানে চল্লিশ পর্যন্ত এটা ভিন্ন। কোনটা? এটা এটা হ্যাঁ ওই হ্যাঁ, আর কি, এটা দ্রাইসিস। আছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাসেট এটা আছে। তো দ্রাইসিসের পরে। দ্রাইসিস করলেই তো বাকিগুলো পাবেন। এই যে যেমন এখানে আমি একটু দেখাই, এই যে পেজের নিচের দিকে দেখবেন, এই যে পেজের সব বইয়ের পেজের নিচে দেওয়া আছে, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। এমনিতে বইয়েও আছে, ঠিক আছে, কিন্তু দ্রাইসিস যদি আমরা শিখি, এই যে দেখেন দ্রাইসিস, দেখছেন? তো দ্রাইসিস যদি আমরা বানান শিখে ফেলি তাহলে কি বাকিগুলা শিখতে হবে? অন্য বানানগুলা কি আর শিখতে হবে? আইন, সোয়াই এগুলো তো আমরা আগে শিখিয়ে ফেলছি। এখানে একটা জিনিস শুধু খেয়াল করবেন, আইন কিন্তু যতবারই দেয় আইনের সাথে কিন্তু এস নাই, দেখছেন? এটা কিন্তু একটা আলাদা একটা নিয়ম, মানে এটা খেয়াল রাখতে হবে। যে দেখেন আইনের সাথে কিন্তু এস নাই, এই যে আইন উন্ড দ্রাইসিস। এখন আমরা যখন এখানে শিখছিলাম তখন কি ছিল? আইনের সাথে এস ছিল, তাই না? তো এসটা কখন হবে? যখন সে সিঙ্গেল ভাবে বসবে। এই আইন যখন সিঙ্গেল ভাবে বসবে তখন আইনস হবে, আর সে যখন অন্যগুলোর সাথে বসবে, সবগুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখবেন, সবগুলোর ক্ষেত্রে এই যে আইনুন ক্রাইসিস, তারপরে দেখেন ফিয়ার সিসেটা যদি যাই, দ্রায়ুন, এই যে দেখেন এখানে ওয়াইন, দেখছেন? এখানে কিন্তু এস নাই। এখন আমরা যদি ফিয়ারসিস শিখি তাহলে 41 থেকে 49 পর্যন্ত সব পারবো না? পারবো কিনা বলেন? তাহলে আমাদেরকে শুধু একটা জিনিস শিখতে হবে যে আমরা কোথা থেকে কাউন্ট করব। আমরা কাউন্ট করব কোন পাশ থেকে? আমরা ডান পাশ থেকে কাউন্ট করব। তাহলে যদি 20 এটা হয় 20, তাহলে পরেরটা হবে আইন উন্ড 20, মানে জিনিসটা হবে এরকম, দেখতে বোঝা যাবে, কথা বলবো আমরা এরকম, কিন্তু লিখবো কেমন? লিখবো কিন্তু এরকম, তাই না? বুঝতে পারছেন সবাই? আইন উন্ড 20। এরপরে এখন এইভাবে যদি আমরা একদম লাস্ট পর্যন্ত যাই, লাস্ট পর্যন্ত বলতে দেন 100 পর্যন্ত যাই, আর মাঝে মাঝে এখানে আরেকটা জিনিস আছে, এই যে জ্যাকসেন, জিপসেন, জ্যাক্স আর জিবেন, এদের কাহিনীটা একটু দেখে নিতে হবে। এদের কাহিনীটা একটু দেখে নিবেন, মানে ওরা কোথায় বসে কোথায় বসে না। জ্যাক্স আর জিবেন ওরা অলওয়েজই কি করে না, ওই যে যখন এটার সাথে বসে, এই যে 70, দেখেন এখানে 70 এর ক্ষেত্রে এখানে কিন্তু ইএনটা নাই, এটা হওয়ার কথা হচ্ছে কি ছিল? জিবেন সিস। এখন ওরা এটা দেয় নাই, কিছু করার নাই। ওরা জিবেনের সাথে যখনই কিছু অ্যাড করে তখনই ওই ইএনটা বাদ দেয়। পরে আবার দেখেন জ্যাক্সের সাথে
এসটা কিন্তু নাই এখানে। এই তিনটা জিনিস খেয়াল করবেন, আইনস, স্যাক্স, জিবেন। এই তিনটা ওয়ার্ড খেয়াল করলে আর কিচ্ছু এখানে আলাদা কোনো কিছু নেই। এবার আমরা যদি দেখেন, আমরা তাহলে 100 পর্যন্ত পারবো না? আমরা যদি 9 শিখি, 9 তাহলে পরটা কি হবে? আইনুন্ড কি হবে? 9 2 9 সরি, হ্যাঁ 2 9 তারপর 3 9 4 9 এভাবে করে করে আমরা পড়ে গেলাম কি? হুন্ডার্ড। তো হুন্ডার্ডে যখন যাব, হুন্ডার্ডে দুই ভাবে বলতে শুনবেন ওরা। যখন হৈরেন করবেন বা যখন লিসেনিং করবেন, তখন দেখবেন যে ওরা দুই ভাবে বলে। কিভাবে বলে? একটা হচ্ছে ডিরেক্ট হুন্ডার্ড বলে, হুন্ডার্ড, এটাও কিন্তু সঠিক। আমি এই কথাটা যে কথাটা বলতেছি এটা ভালো করে খেয়াল করবেন। যখন আপনারা এক্সাম দিতে যাবেন বা যখন হৈরেনের পরীক্ষা দিতে যাবেন, বিশেষ করে এই কথাটা থাকেই থাকে। সেটা হলো কখনো কখনো ওরা বলে হুন্ডার্ড, মানে এরা তো কথা বলে এত দ্রুত, আপনি ধরতেই পারবেন না যে তখন মনে হবে 600 বলছে নাকি 900 বলছে। এখন 900 আগে ছিল কিছু শুনলাম না। তো শুনলাম না কেন? কারণ ওরা 900 সবসময় বলে না, বেশিরভাগ সময় হুন্ডার্ড বলে। তার মানে হুন্ডার্ড যে কথা, 900 সেম কথা। বুঝতে পারছেন? হুন্ডার্ড যে কথা, 900 সেম কথা। তবে বাকিগুলা যে 200 তাহলে তারা কিভাবে বলে? 200 কে বলে 600, 300 300, 400 400। সবাই ক্লিয়ার হয়েছেন? কেউ বুঝতে পারেন না এমন আছেন? থাকলে একটু প্রশ্ন করেন, প্রশ্ন করলে ভালো লাগে আমার কাছে। আচ্ছা, এখন যদি আপনাদেরকে 2 সংখ্যা তো আমরা শিখে ফেলছি, 3 সংখ্যা শিখে ফেলছি। এখন যদি আমি 3 সংখ্যা 100 পর্যন্ত শিখছি, এটা যদি বলি তাহলে বলতে পারবেন কে? দেখি, এটাকে বলতে পারবেন? 20 und 100. 120 120 Yes. ওরা কি করে, এই যে এখানেই খেলাটা একটু মনে রাখতে হবে। সেটা হলো ওরা কি করে, যখন 2টা পর্যন্ত সংখ্যা আছে, ঠিক আছে, 2টা পর্যন্ত সংখ্যা আছে, ঠিক আছে, 2টা পর্যন্ত সংখ্যা ঠিক আছে, ওরা কি করে পিছন থেকে বলে। কিন্তু যখন এর সাথে 3টা হয়ে যায়, তখন কি করে, এই যে 2টা যে বলতো, 2টার মতনই বলবে, কিন্তু এর আগে দিয়া সামনে যে সংখ্যাটা আছে সেটাকে লাগাই দিবে। তাহলে সেটা কি রকম হইতে পারে? তাহলে এটা হবে 9 990 ইয়েস। হ্যাঁ, তার মানে হুন্ডার যদি থাকে তাহলে হুন্ডার অবশ্যই আমাদেরকে আগে বলতে হবে। যেমন আমাদের দেখে দেখেন আমরা কি বলি, 104 105 106 এখন বলি না? আমাদের সাথে কিন্তু একদম মিল আছে, দেখছেন? আমি বলছি না যে, আমি আগেই বলছি যে আমাদের সাথে একটু শুধু আলাদা, আর বাকি সব মিল আছে। এখন যদি আমি এখানে 4 সংখ্যা দিই তাহলে কি হবে বলেন তো? কে বলতে পারবেন? 4 সংখ্যা দিলে তাহলে কি হবে? আমরা 4 সংখ্যা দিলে কি বলি? 9999 বলি না? বলি কি না? তাহলে এখন কি হবে? 9990 মানে বানান করে যে 990, এটা কিন্তু ধরেন বানান করে, মনে মনে ধরবেন যে এটা হচ্ছে বানান করা। তাহলে এই বানান করাটা শুধু 2টা সংখ্যার ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু না। বুঝতে পারছেন? সবগুলোর ক্ষেত্রে না। তাই এখন অনেকে যদি আমরা ওই নিয়মটা ধরি তাহলে কিন্তু হওয়ার কথা যে 990 900 হ্যাঁ, এটা হওয়ার কথা না, উন দিয়ে দিয়া। কিন্তু আসলে এটা এরকম না। অনলি 2টার ক্ষেত্রে ওরা বানান করে বলে। মানে আমি বলি আর কি, যেটা বানান করে বলে তাহলে মনে থাকে বেশি। আর যখন একসাথে হয়ে যাবে তখন ওদেরকে কি করে, প্রথমে যেরকম আমরা বলি যে ধরেন আপনার কাছে 9000 টাকা আছে, তো 9000 টাকার পরে আরো এক্সট্রা কিছু টাকা আছে, তখন আপনি প্রথমে হাজারের সংখ্যাটা বলেন না, বড়টা বলেন না? এরাও প্রথমে বড়টাই বলবে। তার মানে 9999। 900 কিন্তু এখন আমরা ওদের ভাষায় যদি বলি তাহলে 9999। বুঝতে পারছেন? আচ্ছা, এবার ধরবো আমি একজন একজন করে, বলতে হবে আমাকে। দেখি এখন কত সাল, তা বলেন, কে বলতে পারবেন? সবাই বলেন, আনমিউট করে বলেন দেখি। আল্লাহ, 226 sorry no এটা তো 1000 না আপু? হ্যাঁ, 1026 yeah 2026 সাল আমরা বলি না, 2026 সাল।
2026 সাল বলি না, ওরাও সেম। এখন এখানে আরেকটাও বলা যায়, এটা আরেকভাবে বলা যায়। কিভাবে বলা যায় বলেন তো? কিভাবে বলা যায় আরেকভাবে? ওই যে স দিয়ে বলি না আমরা, আমরা বলি না যে 2026 এরকম কি বলা যায় না? যেমন এখানে 1997। হ্যাঁ, 2000 জ্যাকসন 20। হ্যাঁ, এরকম বলা যায়, তবে এটারে একটু কম ব্যবহার করে এই কথাটা। ওরা ওইটাকেই বেশি ব্যবহার করে। এটাও পাওয়া যায় না যে তারা যখন হোয়েডিং করবেন তখন পাবেন। তারপর দেখেন এটা কি বলি, আমরা কি বলি 1997, তাই না? ওইটা এভাবে বলা যায় 1997। ওকে, আবার এটাকে আরেকভাবে বলা যায়, যেটা নরমাল ভাবে কি বলি 1997। ইয়া, সহজ না? এখন যদি আমি এটাকে এখানে যদি আমি আরেকটা দিই 5 সংখ্যার দিই, তাহলে কি হবে? তাহলে কি হবে? এলফ। এটা কি? এটা গণেন, একক, দশক, শতক, হাজার। এটা এলফের কাছে আসবেন। এলফ, থাউজেন্ড, 900 হ্যাঁ হ্যাঁ, এই তো। এখন বলেন, আমি যে কালকে বলছিলাম এখন বিশেষ হয়েছে যে বলতে পারবেন কয়েকটা শিখলে, ঠিক আছে না? এরকম ট্রিক্স করে করে শিখতে হবে, ট্রিক্স দিয়ে দিয়ে শিখতে হবে। আমাদের এত হাজার হাজার ওয়ার্ড শিখতে হবে ভাই, সবগুলো তো আমাদের মাথায় থাকবে না, সিস্টেম ওয়াইজ শিখতে হবে, সিস্টেম ধরে ধরে শিখতে হবে। আমি যে কথাটা আমি বলছি যে রিডিং বেশি বেশি পড়বেন, যে ব্যক্তি আগামী 7 দিন একটানা রিডিং করবেন, ওনার পড়ার লেখার লেভেল এখন যেরকম আছে 7 গুণ বেড়ে যাবে। তাহলে আমাদের সালেন শেষ হয়েছে? আচ্ছা, কার এখান থেকে দশমিকের পাঠটা শিখিয়ে দেন। দশমিকের পাঠটা শিখতে হলে আগে দশমিকের ইয়া জানতে হবে। দশমিকের ডয়েস বলেন, তাহলে জানেন। কমা কমা আছে, পুংটে আছে, ওই একই সেম, মানে সেম ভাবে বলবেন, শুধু দশমিক বলবেন আর কি, আর কিছু না। যেমন এটা যদি বলি, হ্যাঁ, তাহলে কি বলবেন বলেন তো? সেম, শুধু এখানে কমার জায়গায় কমা বলবেন। আমি যখন কমা বলতো না তখন বারবার শুনছি কি রে কমা, বা কমা তো আমরা বাংলায় বলি, পরে দেখেছি না ওরাও বলে। তারপর এটা এখানে বলে আমাদের, আমি যখন আর কি শপে যাই বা কাছেতে থাকি তখন এরভাবে বলে যে ফেয়ারুন রাইজিস পুংট ফেয়ারুন রাইজিস অয়রো, এভাবে। ইয়া হ্যাঁ, পুংটে, অনেক সময় পুংটে বলে। আবার দেখেন, আচ্ছা এখন যদি আমরা টাকা বলি, ওখানে টাকার জিনিসটা বলি, ধরেন বললো যে 1 টাকা 90 সেন্ট। ওরা কিন্তু ওই যে আইন অয়রো 90 সেন্ট কিন্তু ওটা কম ইউজ করে মাঝে মাঝে। হরিণের ক্ষেত্রে, বিশেষ করে হরিণের ক্ষেত্রে ইউজ করেই না, ওখানে হয়তো মাঝে মাঝে করে যে 90 সেন্ট মানে 1 টাকা 99 পয়সা। আচ্ছা, কেউ জানেন যে ওখানে কত পয়সা 1 টাকা? আপু বলেন, আপনি একটু বলে দেন যে ওখানে কত পয়সা 1 টাকা? 100 সেন্টে হ্যাঁ, সেন্ট মানে হচ্ছে পয়সা, ঠিক আছে? পয়সা, এটা 90 পয়সা। পয়সা বাংলাদেশ থেকে কিন্তু উঠে গেছে, কিন্তু ওখানে গেলে পারবেন একটু 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 করে জমা দিয়ে ইচ্ছা করবে। আমার একটা ওরে বাবা, পয়সা তো মানে আপু আমার তো ডিব্বা, ঠিক আছে? মানে ক্যাশ ট্রানজাকশন করতে গেলে, মানে আমি একটু সবাইকে শুনাই, এই যে ঠিক আছে, আমি একটা ডিব্বা বানাইছি সুন্দর মতো আমার বাসার, এই যে টিপস পাই আমাদের। হ্যাঁ সব স্যার, আপু অ্যাকসেন্ট কখনো পড়ে পাইছেন রাস্তায়? অ্যাকসেন্ট কখনো রাস্তায় পড়ে পাইছেন? অ্যাকসেন্ট? হ্যাঁ, এই আমি না রাস্তায় পাইনি, কিন্তু আমি কয়েকদিন আগে অ্যাকসেন্ট পাইছি আমার রেস্টুরেন্টে। সকালবেলা আমাদের রেস্টুরেন্ট মুছতে হয়, মুছতে যে তারপরে আমি অ্যাকসেন্ট পাইছি। সকাল সকাল অ্যাকসেন্ট, সবাই হাসতেছে ওখানে। আরে শুনেন, আমার আমি মসজিদে একদিন পাইছি নামাজ পড়তে গিয়ে। আমার বোন তো দুবাইতে থাকে, ঠিক আছে? ওখানে তো আবার ওই যে কি বলে এটা রে, কি বলে, দিরহাম, না রে না, ওই যে টাকা রেখে জানি বলে
দিরহাম না না দিরহাম দুবাই দিরহাম না 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 দুবাই না 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 দিরহাম না, দিরহাম তো ইয়াতে সৌদি আরবে নাকি কোথায় জানি। না না রিয়াল, ইউএইতে ইউএইতে দিরহাম না না দূর ভুলে গেছি আমি, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ আপু ইউএইতে যেতাম কোন দেশে আপু? কুয়েতে হচ্ছে দিনার, দুবাই আমি দুবাই দুবাইতে আছি। দুবাই ওমানে হচ্ছে ওমান, কি বলে কি কুয়েতে বলে? হচ্ছে দিরহাম। দুবাই আপু হচ্ছে ইউএইর একটা শহর, দিরহাম বলে। কোনো দেশ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তো এখন ও কি করে ওখানে ওদের টিপস পায় বুঝছেন, তো বলে ওদের 1 টাকা, আমাদের বাংলাদেশে 33 টাকা না, যারা আছেন তারা তো মনে হয় জানেন 33 টাকা কখনো 32 টাকা হয় বা কখনো একটু কমে, হ্যাঁ ওঠানামা করে। তো আরে মানে প্রথম যখন ও গেছে তো তখন 10 দিরহাম পাইছে, মানে 10 টাকা পাইছে ওখানে। হায় রে, আমরা নিয়ে হাসতে হাসতে বলেছে যে ভাই তুই 10 টাকার জন্য এখন ওখানে তো 10 টাকা পাইলে নিতে হবে, বলে কি নিবে না, এখানে আবার নিবে নাকি, এখানে টিপস তো সবাই বাঙালিরা সবাই টিপস নেয়। মানে শুরুর দিকে এই জিনিসটা কিন্তু সবাই যখন শুনে ভাবে যে কি অবস্থা, এই মানে এইটা এইটা সেটা, কিন্তু 10 টাকা মানে বাংলাদেশে কত টাকা, ধরুন 33 টাকা তখন ছিল, 33 টাকা কখনো 35 টাকাতে আসে। তো এই জিনিসটা কিন্তু জার্মানিতেও আছে, যে 1 সেনের কিন্তু অনেক দাম আছে। তো আমার সাথে খুবই পরিচিত একটা ছেলে আছে, সে যে জার্মান থেকে সাউথ বেলজিয়াম গত বছর আগস্টে, তো সে মাঝে মাঝে আমাকে ছবি পাঠাবে, আপু আজকে দেখো এই যে সারাদিন কাজকর্ম করে 5-4টা পাইছি পয়সা, মানে পয়সা পাইছি, কিন্তু শুনতে কিন্তু আসলে একটু অকওয়ার্ড লাগলেও জিনিসটা কিন্তু অনেক বড় কিছু। আমরা কিন্তু এই হ্যাঁ আপু, অবশ্যই এমনও হয় যে আপনার এই ট্রিঙ্গেল দিয়ে মাসের বাজার হয়ে যাবে, তারপর কখনো হ্যাঁ। কখনো ট্রিঙ্গেল দিয়ে ঘর ভাড়া হয়ে যায়। সো ট্রিঙ্গেলের অনেক ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, আর ট্রিঙ্গেল value, সবাই অনেক এখানে একটা ডিব্বার মধ্যে জমায়, আর এখানে আপনি সুপার শপে ধরেন 1 ইউরো দিয়ে দুধ কিনছেন, সেইটার আপনি যদি মানে দাঁড়ায় দাঁড়ায় যদি আপনার এই 10 অ্যাকসেন্ট করে করে ওকে ক্যাশে দেন, যে আমি মানে ও বলে না যে মিট কাটে ওর বার, তো যদি আমি বলি যে না বার, তখন ও ওর পিছনে যত লাইন থাক ও ওয়েট করবে, আপনি একটা পয়সা গুনে গুনে ওকে দিবেন, কোনো সমস্যা নাই, ও চুপচাপ আপনার থেকে টাকা নেবে। হ্যাঁ আর বাংলাদেশে কি করবে, আরে তুমি পিছাও, তোমার পয়সাগুলো নিয়ে পরে দাও, আগে পরে আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সিস্টেম। হাসতে হাসতে সেটা আমার বোন বলে, আরে এটা বুঝবি না, যদি এগুলার আমাদের কাছে অনেক দাম, আমরা যারা বিদেশি আছি এইগুলা দিয়েই আমাদের মানে চাই যে আমাদের বেতনে যেন হাত না দেয়, ঠিক আছে, যেন বেতন যেটা পাই এটা যেন হাত দিতে না হয়, এরকম। এটা তো দিয়ে যাক, অনেক তাহলে আমরা ভালোই বেশ। অনেক অনেক তো অনেক খরচ হয়েছে। আরে আমার আচ্ছা ঠিক আছে, পরে তুমি আপু জান্নাত আপু কি হাউস বিল্ডিং এ গেছে নাকি হচ্ছে পড়াশোনার জন্য গেছে, মানে অনার্সে, একটু যদি বলতেন। স্টুডেন্ট না, স্টুডেন্ট ভিসায় আসছি আমি মাস্টার্স করতে। আপু কোন সিটিতে থাকেন? বার্লিন। আচ্ছা, ও কোন বুকটা চাইছিলেন ভাইয়া? কই, উনি তো আর কিছু লিখলেন না। আচ্ছা, তাহলে আমরা টাকা পয়সার সেনও পেয়ে গেলাম, সমস্যা নাই। আর এখানে সেন আপনি বললে বলতে পারবেন, না বললেও সমস্যা নাই। আইন অয়রো, যেটা বলে আইনস অয়রো 9 সেন। আচ্ছা, এরপরে যেটাতে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি দেখাতে চাইছিলাম সেটা হলো শুরু, যেটা আপনি শুরু করবেন, মানে যেখান থেকে আপনার ভাষা শেখার যাত্রা শুরু, সেটা হলো এইটা প্যারসোনাল প্রোনোমেনন। হয়তো অনেকেই জানেন এইটার বিষয়টা, আমি একটু করে বলবো, বেশি সময় নেব না আপনাদেরকে। এখান থেকে যেটা করতে হবে মানে সেটা হলো প্রত্যেকটা যে আমাদের সাবজেক্ট থাকে সেটা আর কি আমরা শিখবো, সাবজেক্ট গুলা কি কি। এখানে এমন কেউ আছেন যে এগুলা সব পারেন? ইশক থাকলে বলবেন। এখানে আমরা আসছি যে আপনি শিখছেন থেকে তো কোনো নাই, মানে যে বললে হয়তো কি হবে না হবে, বলবেন, সমস্যা কি। হ্যাঁ, সাইদুল ইসলাম ভাই, ভেরি গুড। কারণ সবকিছুর একটা সাহস দরকার আছে। আমরা অনেকেই সবকিছু পারি না, অনেকে আছে আমরা সিঙ্গেল শিখে ফেলছি, অনেক কিছু শিখে ফেলছি। আবার A1 এর A1 বলতে যে শুধু একটু কিছু তা না, অনেক কিছু আছে শিখতে। আচ্ছা, তার সাথে কি আপনি যারা শিখছেন, এই যে একটা জিনিস আছে এখানে ভার্বের যে একটা লিস্ট আছে বা এটাকে কনজুগেশন বলা যায়, এটা কি আপনারা শিখছেন? না, পুরো কিছু শেখা হয় নাই।
আচ্ছা, ওই যারা হ্যান্ড রাইজ করছেন ওনারা শিখছেন? আচ্ছা, শিখেন নাই, তাহলে আমার জন্য আমি 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 তাহলে বুঝাইতেছি, একদম ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো যতটুকু পারি। আপু আমি আমি একটা পড়ছি যেটা বারবার আপনি যেটা বলছেন, সাপোজ ইস টু জি এগুলোর জন্য বারবার যে চেঞ্জটা হয় এটা আমি পড়ছি এবং আমি প্র্যাকটিস করছি, বাট যদিও হয়তো মাঝে মাঝে ভুলাই ফেলি, বাট মোটামুটি আমার একটা এক্সপিরিয়েন্স আছে আর কি। আচ্ছা আচ্ছা, গুলায় ফেলবেন না আজকে থেকে, আজকের পরে আর গুলাবেন না, আমি দেখাই দিতেছি আপু এটা টপিকটা যেন কি ছিল, এটা পড়ছিলাম ভুলে গেছি এটার প্রনোমেন। হ্যাঁ রিজনাল প্রনোমেন, ঠিক আছে। পার্সোনাল প্রনোমেন, এটা অবশ্য 2টা ক্লাস লাগে, এটার জন্য আমি 2টা ক্লাস নেই, তবে আপনাদের তো বেশি ক্লাস নেওয়ার টাইম নেই, এজন্য আমি একটু না এটা প্লিজ আমি মানে হালকা করে আমি আরেকটা টপিক এটার সাথে আছে সেটা বুঝিয়ে দিতে চাচ্ছি। এটা সেন্টেন্স মেকিংটা এটার সাথে এটা রিলেটেড, ঠিক আছে? এর সাথে রিলেটেড পুরোটা দেখাবো না, আমি শুধু আপনাদের মেইন টপিকটা বুঝিয়ে দেবো। পার্সোনাল প্রনোমেন আজকের পরে ভুল হবে না। আচ্ছা, পার্সোনাল প্রনোমেন কি সেটা আগে যদি আমরা জানি, সেটা হলো যদিও এখানে বলা হয় নামের বদলে যা ব্যবহার করে, মানে প্রোনাউন, মোট কথা হচ্ছে প্রোনাউন, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এরা ওটাকে প্রোনাউন কেন বলে সেটা আমি বুঝতে পারি না, যে কেন প্রোনাউন বলে। অ্যাকচুয়ালি এটাকে বলা দরকার ছিল সাবজেক্ট, যেমন আমি, তুমি, সে, আমাদের ইংলিশে যে এগুলা কি সাবজেক্ট না? এটা কিন্তু মেইন যে বৈশিষ্ট্য সেটা তো আমরা সাবজেক্ট হিসেবে পড়ছি, তাই না? আমি, তুমি, সে, রহিম, করিম, জব্বর, যা কিছু আছে, কত কেউ নাম আর কেউ সরাসরি, যেমন আমি তো অলওয়েজ সাবজেক্ট হিসেবেই থাকে, মানে আমার বৈশিষ্ট্য হলো আমার সাবজেক্ট, সে আমি কোথায় বসে সেটা ব্যাপার না, তবে বৈশিষ্ট্য হবে আমার সাবজেক্ট, কিন্তু ওরা এটাকে দিছে প্রোনাউন হিসেবে। তবে এটা প্রোনাউন হিসেবে ওরা দিছে, এটা কিছু ফায়দাও আছে, সেগুলো আমরা যখন আরো অ্যাডভান্স লেভেলে যাব তখন বুঝতে পারবো, ওগুলো নিয়ে এখন আর আলোচনা করি না, গেলে আসলে মানে আমার একটা টপিক নিয়ে কথা বলা শুরু হইলে আমি একটা টপিকের উপরে 2-2.5 ঘন্টা আমি লেকচার দিতে পারবো, কিন্তু আমাদের তো আর এত সময় নেই, যত শর্ট করে পড়া যায়। তাহলে যেখানে পার্সোনাল প্রোনাউন দেখবেন বা প্রোনোমেনন দেখবেন সেটাই হলো আমাদের সাবজেক্ট, ঠিক আছে? আপনার মনে মনে ধরতে হবে যে এটাই হচ্ছে আমার সাবজেক্ট। মানে সাবজেক্ট গুলা কি কি, তখন ইংলিশের কথা চিন্তা করবেন, ইংলিশে কি কি আছে? আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, আপনারা, এরকম না? এরকম পড়ছি না আমরা ইংলিশে? মানে বাংলার প্রোনাউন গুলো যেখানে থাকবে সেখানে সাবজেক্ট করতে হবে। বুঝি নাই, আরেকবার বলেন। কথাটা আমি বুঝি নাই, ওরা কোথা আসছে? আপনি যেটা বলছেন সেটা আমাকে আরেকবার রিপিট করেন, তাহলে আমি ওটাকে শুদ্ধ করে দিচ্ছি। মানে প্রোনাউন যেখানে থাকবে সেগুলোকে সাবজেক্ট করতে হবে, আমি এতটুকু শুনছি। এই তো বুঝে গেছেন। হ্যাঁ, এইটাই বলতেছি আমি, যে এখানে ওরা বলতেছে প্রোনোমেনন, আপনি পড়বেন প্রোনাউন, কিন্তু আসলে মেইন হলো এরাই কিন্তু সাবজেক্ট, ঠিক আছে? এরাই কিন্তু সাবজেক্ট। এখন ওরা যেটা বোঝাইতে চাইছে হয়তো বা এটা, যে আমি আমার নাম, যেমন আমার নাম শায়লা সুলতানা, আমার নামের বদলে আমি ইস ব্যবহার করছি, তার মানে আমি প্রোনাউন হিসেবে ইউজ হইছি, কিন্তু অ্যাকচুয়ালি সবসময় তো আমি নাম দিয়ে কথা বলি না, বলি যে আমি শায়লা সুলতানা বলতেছি, এরকম তো বলি না, তাই না? আমি কি বলি যে আমি ভাত খাইতেছি, এটা তো আর বলি না শায়লা সুলতানা ভাত খাইতেছে, এরকম বলি না, বলি না, আমি আমার কথা বলি। তো সুতরাং ওরা ওটাকে প্রোনোমান হিসেবে ইউজ করছে, আচ্ছা করুক, সমস্যা নাই, আমাদের কথা হলো আমাদের বুঝতে পারলেই হয়েছে, কথা বলতে পারলেই হয়েছে। তো তাহলে আমরা পার্সোনাল প্রোনোমেন যেখানে দেখবো সেখানে আমরা তাহলে কি বুঝতে পারবো, যে এরাই হলো আমাদের জার্মান ভাষায় ব্যবহার করা সাবজেক্ট। তো সাবজেক্ট কয়টা এখন শিখতে হবে, সেটা সাবজেক্ট হলো অ্যাকচুয়ালি 9টা। এই যে দেখেন এখানে 9টা পর্যন্ত দেওয়া আছে, দেখছেন? 9টা আমি এটা দিব, আপনারা একদম আরামসে করতে পারবেন, কারোর কোনো মানে এটা করার দরকার নেই যে আপু এটা দেয় নেই সেই নেই, আমি দিব আপনাদেরকে, এটা অসুবিধা নেই। আমি শুধু মানে শর্টকাটলি যেভাবে বোঝানো যায়, 8টা বেজে গেছে তো আমি সেভাবে দিচ্ছি। তাহলে আমাদের জার্মান ভাষায় পার্সোনাল প্রোনোমেনন কয়টা পাইলাম, বা সাবজেক্ট কয়টা পাইলাম? 9টা। এই যে দেখ 8টা 9টা, আপনাকে একদম ঠোঁট মুখস্থ 9টা শিখে ফেলতে হবে, এবং 9টার ব্যবহার অর্থ 100% শিখতে হবে, নাহলে তো আপনি বাক্য বানাইতে পারবেন। যখন আমরা একটা সেন্টেন্স লিখি, আমি ভাত খাই, তুমি ভাত খাও, তুমি পড়ো, আমি পড়ি, সে পড়ে, এগুলো আমরা ছোট সময় শিখছি না? প্রথমের বাক্য ছোট সময় যখন আমরা পড়তাম তখন তো আমরা প্রথমে এইগুলাই দিয়ে শিখছি, তাই না? ইংলিশ শেখা শুরু করছি, এইগুলাই কিন্তু এখানে আপনাকে ট্রিক্স গুলা খাটাইতে হবে। আপনি এটা কখনো ভাবতে পারবেন না যে আরে এখন আমি জার্মান ভাষা শিখতে আইসা ছোটবেলার পড়া করতেছি, ঠিক আছে? এটা আবার মাথায় দেওয়া যাবে না। এখন কিন্তু আমরা একদম প্লের বাচ্চা,
ঠিক আছে, আমরা কিন্তু এখানে সবাই প্লেয়ের বাচ্চা, তো একটা প্লেয়ের বাচ্চা যেভাবে পড়ে সেম ভাবে আপনাকে এভাবে আগাইতে হবে, দেখবেন আপনারা একদম সহজ হয়ে গেছে। আচ্ছা, রিমেল তালুকদার ভাইয়া, আপনার জি আপু, পাইছেন? আমি বের হয়েছিলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট ক্লাস। আচ্ছা আচ্ছা, এটা কিসের কিসের ভিতরে পাইছেন, কিসের পরীক্ষা? এটা নার্সিং আমাদের ফাইনাল ইয়ার। ও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনার 4 বছর না এটা? জি জি জি। 4 বছরের কষ্টের ফলাফল পাইছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এখন ধুমসে ধুমায়া জার্মান পড়বেন, বাস চলে আসবেন জার্মানিতে। বলতেছি আমি ঠিক আছে, মনে হয় আমি আপনাকে পার্সোনালি কল দিব কিছু ইয়ার জন্য, কারণ আমি বলা যায় এখন শেষ স্টেজে আছি নাকি মিডিল অবস্থানে আছি এটা আমি বুঝতে পারতেছি না। আপনি আমাকে একটু বলবেন, সেটা পরে ক্লাস শেষ হোক আমি আপনাকে আচ্ছা কোনো আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, সমস্যা নেই। আমাকে দিনের বেলা কল দিলে বেশি ভালো হয়, আপনি দিনের বেলা দিনে আমাকে দিব, কল কালকে দিন। দিনে দিব। এটা হ্যাঁ আমার হ্যাঁ, হয়েছে পার্সোনাল প্রোগ্রাম, এগুলো জানি আমি, তা আমি আপাতত বের হচ্ছি। হ্যাঁ আমি আচ্ছা ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের, ওয়ালাইকুম আসসালাম, তাহলে আমাদেরকে এই 9টা পার্সোনাল প্রোনাউন আগে শিখে ফেলতে হবে, যেগুলোর নামগুলো আমি দিচ্ছি আপনাদেরকে, দেখেন পাশে অর্থ সহ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সবগুলাই আপনারা এখানে পড়ে ফেলবেন। এখন এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি হবে সেটা হলো এরপরে, আচ্ছা এটার পরে যেটা জানতে হবে যে কোথায় ব্যবহার করব। এই যে কোথায় ব্যবহার করব লেখা আছে, এই যে কোথায় ব্যবহার করব লেখা আছে, সহজে মনে রাখার জন্য এখানে দেওয়া আছে জি জি, এটাতে একটু পরে আসতেছি। এখন যেটা আছে এখানে সিঙ্গুলার প্লুরাল, এটাও আমাদেরকে এখানে শিখতে হবে যে কারা সিঙ্গুলার কারা প্লুরাল। যেমন আমি কি, যখন আমি আমার কথা বলি, আমি সিঙ্গুলার নাকি প্লুরাল বলেন তো? সিঙ্গুলার। সিঙ্গুলার, হ্যাঁ। তো এরকম ভাবে আমরা যদিও সিঙ্গুলার প্লুরাল জানি, কিন্তু এখানে ওরা সিঙ্গুলার কারা প্লুরাল, এটা আপনি একটু মন দিয়ে শিখবেন, কারণ এগুলো কাজে লাগবে। সিঙ্গুলার প্লুরাল গুলো অবশ্যই কাজে লাগবে। কেন শিখতেছেন এটা আমি একটু পরে বলবো। এই যে দেখেন এখানে প্লুরাল কারা আছে, আমরা কি কি বলছিলাম যে আমাদের 9টা সাবজেক্ট, তার ভিতরে এই 3জন হয়েছে প্লুরাল। আবার দেখেন এখানে কয়জন, এই যে 6 জন, এরা হয়েছে কি, এরা হচ্ছে সিঙ্গুলার। এই যে এখানে আমি দিয়ে দিছি, সুন্দর করে এগুলো মুখস্থ করবেন, খাতায় লিখবেন। আচ্ছা, এরপরে এগুলো বাংলা অর্থ কোথায় ব্যবহার করা হয় সেগুলো দেখবেন, অসুবিধা নাই। এখন এই 4টাতে আমি একটা জিনিস যেটা দেখাই, যেটা সবচেয়ে বেশি স্টুডেন্টদের কষ্ট হয় বা বুঝতে পারে না, সেটা হলো এই জায়গাটা। এটাই আমি বোঝানোর জন্য আসলে তাড়াহুড়া করতেছিলাম। সেটা হলো এখানে একটু তাকায় দেখেন, হয়তো অনেকে শিখছেন না, সমস্যা নেই, কিন্তু একটা জিনিস দেখেন, এই যে একটা একটা, তারপর এই যে একটা, তারপর এই যে একটা, এই 3 জনের চেহারা সেম না? এই 3 জনের চেহারা কি সেম লাগে কিনা দেখেন তো। যে জিনিসটা সবচেয়ে বেশি প্রবলেম হয়, এই 3 জনের চেহারা হচ্ছে সেম, তাহলে এখন আমি কিভাবে বুঝবো সে কি বা কি আসে বিষয়? অর্থ শিখলে কি এটা বুঝে যাবে? অ্যাকচুয়ালি অর্থ শিখলে এটা কি বলে সেটা হচ্ছে আপনি বা আপনারা ওটা বোঝা যায়, মানে একটু বড় থাকে ওটা এসটা। আচ্ছা, যদি এখন আমি স্পিকিং এ জি বলি তাহলে আপনি কেমনে বুঝবেন সেটা বড় হাতের না ছোট হাতের? সেটা তো আপু সেন্টেন্সের উপর দেখে আমরা বুঝবো না সেন্টেন্স কিভাবে নো বুঝছে। নো, আমরা দেখি আপনি বা আপনারা সেক্ষেত্রে তো ভার্ব কেমন দেখে বলবো? বুঝতে হবে, ভার্ব দেখে বুঝতে হবে। এখন আমি সেন্টেন্স তো আমি অনলি একটা সেন্টেন্স পাইলাম, ঠিক আছে, এইটার ভার্বের কনজুগেশন এটার ভার্বের কনজুগেশন সেম, তাহলে আমি আলাদা করব কিভাবে যে সে প্লুরাল না সিঙ্গুলার? বলো। ভার্ব দেখে আপনি আচ্ছা, আমি ক্লাস করাই চাও। আচ্ছা, ওইটাতে আসতেছি আপনার কথাটাতে, প্রথম এইটা শেষ করি। তাহলে এখানে 3টার ভিতরে প্রথম যেটা আছে দেখেন, প্রথম যেটা আছে এখানে দেখেন একটু তাকায়, সে হলো পুরুষবাচক, একটা মহিলাবাচক আর একটা হলো বস্তুবাচক, ঠিক আছে। এই 3 জন হচ্ছে একই ক্যাটাগরির, এই 3 জনকে সবসময় একই ক্যাটাগরি ধরা হয়। সেটা হলো যে এরা হলো থার্ড পারসন, হ্যাঁ, এরা হলো থার্ড পারসন, সে সে সে, এটা তো আমরা আগে থেকে জানি। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ঠিক আছে। এই ইসের প্লুরাল হইলো এই যে আমরা, এটা একদম ইংলিশের মতো, একদম ইংলিশের মতো, বা বাংলা যদি ধরি বাংলার মতো সেম। ইসের প্লুরাল হইলো আমরা, তার মানে এরাও কিন্তু ফার্স্ট পারসনের জায়গায় পড়ে। এই ডু এর প্লুরাল হইলো ইয়ার, তোমরা, এই যে ডু, তুমি, তুমি আর তোমরা, এটা হচ্ছে এটা প্লুরাল, ওকে। কিন্তু এই যে এটা, এর সাথে কোনো সিঙ্গুলার নাই, সরি, এটা এটা অনলি সিঙ্গুলার, এর সাথে আসলে প্লুরাল কেউ নাই। এই জি, এখন আচ্ছা এটার আগে এটাতে আসি। এখন এই যে এরা বলছে আমি 3টা একই প্রকৃতির, ওরা 3 জন কি থার্ড পারসন, মানে সে সে আর হচ্ছে এটা। সে সে বলতে একটা হচ্ছে পুরুষবাচক, যেমন আমরা বলি হার, আর হচ্ছে হি, কি বলে, সরি, শি আর হি, এই যে শি, এস এইচ ই,
হি, এই হি মানে হচ্ছে এটা, ঠিক আছে, মহিলাবাচক। আর যদি আমরা শুধু হি বলি তাহলে কি, কাকে বুঝাই? হি যদি বলি তাহলে কাকে বুঝাই? পুরুষবাচক। এই যে এটা হচ্ছে হি, এটা হচ্ছে উনি, ঠিক আছে। আর এটা হলো ইট, ইট, এই যে আই টি, ইট, আমরা পড়ি না ইট, এটা এটা সেটা, এগুলো হচ্ছে এটা ইট। কিন্তু এখন যে প্রবলেমটা হয়েছে, তাহলে আমার কিন্তু এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না, কিন্তু প্রবলেম করছে আমার পরে যায়া। পরে যায়া বলতে এই যে এখানেও জি আছে, এই যে এখানে তো জি আছে, এটা বুঝলাম, সে মহিলাবাচক, ঠিক আছে। কিন্তু এই জি, এই দুইজন হচ্ছে ওর সাথে প্রবলেম করে। প্রবলেমটা করে বলতে এটা মহিলাবাচক, ঠিক আছে। এটা আবার আমি ধরলাম কি সিঙ্গুলার। এটা হচ্ছে একটা জি ফর্ম, এটা মহিলাও না পুরুষও না, উভয়। এখন আপনি বলতে, ধরেন আমি আপনাদেরকে বলি যে আপনারা, আপনারা বলতে এখন আমি কি শুধু একজনকে বুঝাইছি নাকি সবাইকে বুঝাইছি? ছেলে মেয়ে সবাইকে বুঝাইছি না? ছেলে মেয়ে সবাইকে বুঝাইছি কিনা? জি আপু। বুঝাইছি, হ্যাঁ। আর এইটা যখন বলবো, এই জিটা যখন বলবো, তখন শুধু অনলি মেয়েদেরকে বলবো। যেমন যে আমি একজনকে চিনি, এই যে যেমন জান্নাতুল আপুর কথা বলি, যে তিনি জার্মানিতে থাকে, এবং সেখানে তিনির জায়গায় যখন আমরা আপনি করে যদি বলি তাহলে তিনি, আমি যদি বলি যে সে জার্মানিতে থাকে, এখন এর আগে আমি কি বলছি, জান্নাতুল আপুর নাম বলছি, তখন আমরা বুঝতে পারতেছি যে সে মহিলা। এখন পরবর্তী দ্বিতীয়বার যখন আমি বলতেছি, তার মানে আপনারা কি বুঝতে পারতেছেন না যে সে মহিলা কাকে বলতেছি আমরা? এবং জি অর্থ তো মহিলা, সেটা আমরা জানি, তাই না? তাহলে এই জিটা কি মহিলাবাচক হিসেবে শুধু অনলি ব্যবহার করা হবে। এবং এইটার সাথে এগুলোর সাথে পার্থক্য করবে কে জানেন? সে হলো এই যে ভার্বের যে কনজুগেশন আছে এইটা, ঠিক আছে। এই ভার্বের কনজুগেশনটা যে পারবে, দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে জি, এখানকার জি আর এখানকার জির ভিতরে পার্থক্য কি পাইছেন বলেন তো? এটা হচ্ছে মহিলাবাচক, এটা যখন থাকবে তখন ভার্বের শেষে কি থাকবে? এটা যখন থাকবে ভার্বের শেষে কি থাকবে? এই যে এটা যখন থাকবে ভার্বের শেষে টি থাকবে, আর এগুলো যখন থাকবে তখন ভার্বের শেষে ইএন থাকবে। তাহলে আপনারা কি খেয়াল করতে পারবেন কি না বলেন তো? বুঝে যাবে না? হ্যাঁ পারবো। যখন হ্যাঁ হ্যাঁ ভার্বের শেষে টি থাকবে তখন সে হলো মহিলাবাচক, ঠিক আছে। আর ভার্বের শেষে অন্যগুলো যখন থাকবে, জি থাকার সময়, উচ্চারণের সময় কিন্তু এই টিটা উচ্চারিত হবে, হবে না যে তা না, ঠিক আছে। আমরা যখন উচ্চারণ করব তখনও এই টিটা উচ্চারিত হবে, সেটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে একটা জির পর্ব কিন্তু চলে গেছে, ঠিক আছে না? এখন আসি দ্বিতীয় দুইটা জি আছে। এখন দেখেন প্রশ্ন আসে না যে এখানেও ইএন আছে, এখানেও ইএন আছে, যে ভাই একটু আগে যে কথাটা বললো যে একটা হয়েছে আপনি আর একটা হয়েছে তারা বা আপনারা। কিন্তু এখন আমরা যখন একটা ইয়া লিখবো, বাক্য লিখবো বা অর্থই যখন বলতে যাব, তখন এটারও ভাবে শেষে ইএন, এটারও ভাবে শেষে ইএন। তাহলে আমরা কখন বুঝবো যে এটাকে একটা তো সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল? তাহলে আমরা আলাদা করব কিভাবে? আলাদা করব হলো কনসেপ্ট দেখে। এখানে বড় হাতের ছোট হাতের অক্ষরটা আসলে কোনো ম্যাটার করে না, কারণ এই যে বড় হাতের অক্ষরটা, সে সামনে বসলে বড় হাতের হবে, মাঝখানে বসলে বড় হাতের হবে, এটা ঠিক আছে। আর এই জি, যেটা জি যখন সামনে বসবে মানে বাক্যের প্রথমে থাকবে, তখন তো সে বড় হাতের হয়ে যাবে। তাহলে কি সে প্লুরাল হবে না? অবশ্যই হবে। বুঝতে পারছেন কেন বড় হাতের অক্ষরটা এখানে ম্যান্ডেটরি না? কারণ আমরা যখন একটা সেন্টেন্স লিখি, প্রথম অক্ষর কি বড় হাতের থাকে না? প্রথম অক্ষর কিন্তু বড় হাতের থাকে। এবার আমরা যখন এই যে প্লুরালটা দিয়ে লিখবো, তখন তো আমার ওটা বড় হাতের অক্ষর দিতেই হবে। তাহলে আমি এখন ছোট হাতের কেন দিচ্ছি? শুধু আপনাদের মনে রাখার জন্য, মনে রাখার জন্য, এই দুইটাতে পার্থক্য করার জন্য ছোট হাতের বড় হাতের কথাটা সবাই বলে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে এটা শেখার সঠিক নিয়ম না। সঠিক নিয়ম হয়েছে কনসেপ্ট দেখতে হবে। যে আপনি ধরেন আপনি বললেন যে আপু আপনি কেমন আছেন, ঠিক আছে। আপনারা বললেন আমাকে যে আপু আপনি কেমন আছেন, এটা হচ্ছে এটা। আর যদি আমি বলি যে আপনারা কেমন আছেন, তাহলে এটা হচ্ছে এটা। অথবা তারা কেমন আছে, ওরা কেমন আছে, ডবল যেটা ডবল। যেমন এখানে ধরেন তিনটা ছেলে, সরি একটা ছেলে একটা মেয়ে একটা মানে একটা বস্তুবাচক বা একটা শিশু ধরা যায়, তিনজন একসাথে আছে। এবং তিনজনকে একসাথে করে যে আমি বলতে চাই যে তারা, দেখো তারা খেলতেছে, এই তখন হবে এই জি। বুঝতে পারছেন? কনসেপ্ট অনুযায়ী বসাইতে হবে। তো এটার জন্য আপনাদেরকে বেশি বেশি রিডিং করতে হবে। যখন রিডিং করবেন আশেপাশের বাক্য, এটার সাথে আশেপাশের বাক্য অবশ্যই রিলেটেড থাকবে। মানে হয়তো কারো একটা বিষয়ে বলবে প্রথমে, তারপর ওনার নাম বলবে। যেমন আমি জানি
যে এটা কিন্তু আপনি না, শুধু তিনিও হয়, তিনি, ঠিক আছে, এটা কিন্তু তিনিও হয়, শুধু আপনি বলবেন যে তা না। ধরেন আমরা বললাম যে এই যে একটু আগে ভাইয়া ছিল, হিমেল ভাই, আমি যদি বলি যে তিনি তো পাশ করছে ওনার পরীক্ষাতে, এই যে তিনি বললাম, এই তিনিটা কিন্তু এটা, কারণ ওনাকে আমরা সম্মান করে কথা বলছি। এখন এটাতে আপনি এমন ভাবে মনে রাখতে পারেন সহজ ভাবে, সেটা হলো যাকে আমরা বেশি সম্মান দিয়ে কথা বলতে চাই, তখন আমরা এই বড় জিটা ব্যবহার করব, সেটা সিঙ্গেল হোক প্লুরাল হোক। আর এটা হয়েছে যখন আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করতে যাবো কোনো কিছু, তারা, আপনারা, ঠিক আছে, এরকম যদি কোনো কিছু বলতে চাই বা ডবল কোনো কিছু বলতে চাই, যেমন চেয়ার গুলো, যখন চেয়ার গুলো বুঝাবো তখন কিন্তু ইজিটা ইউজ করে। এইখানে জার্মান ভাষাতে একটা মানে অন্যরকম একটা নিয়ম হলো যে এখানে চেয়ার, টেবিল, মানুষ বা এদের কিন্তু আলাদা কোনো কিছু না, এদেরকে শুধুমাত্র আর্টিকেল দ্বারা চিহ্নিত করা হয়। সেটা মানুষ হোক, ছাগল হোক, গরু হোক, হাঁস মুরগি হোক, তারপর চেয়ার টেবিল হোক, চুলা হোক, যেটাই হোক, ঠিক আছে। কিন্তু আমরা কি শিখছি, আমরা আর্টিকেল কি শিখছিলাম বা আমরা জেন্ডার কি শিখছিলাম, যে শুধুমাত্র পুরুষবাচক যারা আছে তারাই হলো পুরুষ, মানে তারাই হবে কি যে যেটা আমরা পড়ছি যে সেটা হলো ছেলেবাচক, যেটা হবে ডেয়ার, ঠিক আছে। ডেয়ার মানে হচ্ছে পুরুষবাচক। এটা আর্টিকেল এখনো করি নাই, আমি আপনাদের একটা ক্লাস নিব আর্টিকেলে। কিন্তু ওরা কি করে, ধরেন এক্সাম্পল, চুলা আছে, চুলা, আমরা যে রান্না করি চুলা, এটাকে ওরা পুরুষবাচক বানাইছে, বুঝতে পারছেন। তারপর মহিলাবাচক মানে আমরা কি বুঝছি, এই যে জি, জি যেটাকে বলি আমরা, মহিলাবাচক মানে নারীবাচক যারা আছে তারা সবাই, শুধুমাত্র অনলি নারীবাচক, আমাদের মা, বোন, মেয়ে, তারপর ভাবি, ননদ যারা আছে, আমরা ছোট সময় পড়ছি না, কিন্তু জার্মান ভাষাতে আবার এটা পাবেন, ওরা যেটাকে নারীবাচক বলছে ওটাকে নারীবাচকই বলতে হবে, সেটা যে কোনো কিছু হইতে পারে। সেম ভাবে আমরা কি করছি যে বস্তুবাচক, ঠিক আছে, বস্তুবাচককে আমরা কি করছি, সেটা হলো ক্লিবলিঙ্গ বলি আমরা, তাই না, যেটা জীবন নাই। কিন্তু একটা এমন একটা ওয়ার্ড আছে যে কিশোরী, কিশোরীটাকে ওরা বস্তুবাচক করছে, বা ধরতে পারেন উভয় লিঙ্গ আর হচ্ছে ক্লিবলিঙ্গ, ওই দুইটাকে ওরা একসাথে করছে, এটা একটু ধরতে পারেন, ঠিক আছে। উভয় লিঙ্গ বলতে কি বোঝায়, মানুষ, ঠিক আছে না, কিন্তু এখানে আবার মানুষ হিসেবে ওরা মানুষকে আবার ওরা উভয় লিঙ্গ ধরে নাই, মানে বস্তুবাচক ধরে নাই, মানুষকে আবার এসে ডেয়ার মান, এরকম। এটা আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন, মানে আর্টিকেলের ক্ষেত্রটা একদম পুরোপুরি সবকিছুর থেকে আলাদা, করতে করতে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে যখন আপনাদের সমস্যাটা হবে, যারা এখনো শিখেন নাই তাদের ক্ষেত্রে যদি এটা সমস্যা হয় এই তিনটা জি এর ক্ষেত্রে, এখন পার্থক্য করতে পারবেন কিনা বলেন তো, পারবেন না পার্থক্য করতে? জি জি আপু, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যেটা হবে সেটা হলো এই যে এটা শেখার আগে, ওগুলা শেখার আগে, প্যার্সোনাল প্রোনাউন শেখার আগে এইখানে যে 9টা যে কনজুগেশন আছে এগুলো একদম টুটস্থ করে ফেলবেন, একদম টুটস্থ করে ফেলবেন, ঠিক আছে। তবে এটাই কোনো, এটাই একদম, এটাই যে ফাইনাল নিয়ম তা না। এই কনজুগেশন, এটাকে বলে কনজুগেশন। কনজুগেশন মানে হচ্ছে ভার্বের, এটাকে সহজ বাংলা ভাষায় বলতে গেলে যে সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, সাবজেক্ট অনুসারে ভার্বের এন্ডুং বসবে, সাবজেক্ট অনুসারে ভার্বের, আচ্ছা ওই আপনার এখান থেকে শব্দ আসে রিফাত পাই, হ্যাঁ, আচ্ছা। তাহলে এটাকে বাংলা মানে খাঁটি বাংলা কথায় বলা যাবে যে সাবজেক্ট অনুসারে ভার্বের এন্ডুং বসবে, বসাইতে হবে। এটা কিন্তু আবার আমাদের ক্ষেত্রে নাই, আমাদের ক্ষেত্রে কি আছে যে এম এর সাথে, আই এর সাথে, আই এর সাথে কখনো আই আর হয়, এ আর ই, এটা কখনো বসে, আই এর সাথে আই আর কখনো পড়ছেন? না না, আই আর আমরা কি আই এম, সেম ভাবে এখানে ভার্বের যে কনজুগেশন গুলা, এটা যার সাথে যেটা আছে ফিক্সড, এটাকে নড়ানো যাবে না, ঠিক আছে। আপনি যদি কখনো এর সাথে এই যে ভার্বের শেষে ই এটা লিখে ফেলেন তাহলে কাটা। আর একটা কথা আমি বলি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো যে ব্যক্তি জার্মান ভাষাতে উন্নতি করতে চায় তাকে ভার্বকে ভালো করে আঁকড়ায় ধরতে হবে, ঠিক আছে। ভার্ব যে যত বেশি জানবে, ভার্বের কনজুগেশন যে যত বেশি পড়তে পারবে, এই জন্যই বললাম যে এটা হচ্ছে আপনাদের হাতে খড়ি হয়েছে, এটারে একদম প্রস্তুত করে খায় ফেলবেন, একেবারে খায় ফেলবেন, ঠিক আছে। সারা জীবন লাগবে, B2 করেন, C1 করেন, যে পর্যন্তই করেন, এটা লাগবে। এখন এটাই কি লাস্ট? না, এটাই লাস্ট না, আরো কিছু আছে। আমি আসলে এখানে এত কিছু যেটা বলতেছি যে অনেক ধরনের সেন্টেন্স আছে, কোথায়, জার্মান ভাষায় অনেক ধরনের সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স,
ঠিক আছে? তারপরে আরো কয়েক ধরনের সেন্টেন্স আছে, জাইন ভার্ব, হাবেন ভার্বের সেন্টেন্স। তাই বলে ওই যে আমাদের যে 5টা সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, সবগুলো এখানে নাই। এখানে শুধু আমি 3টা পাইছি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ। আর একটা পাইছি নেগেটিভ। ওই যে আমাদের নেগেটিভ আছে না, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাসার্টিভের ভিতরেই তো ওরা, তাই না? এখানেও আবার নেগেটিভ আর পজিটিভ আবার আছে, এটাও পাবেন। এবং মোডাল ভার্ব দিয়ে সেন্টেন্স কিন্তু আমরা ওখানে পাইছি ইংলিশে, ঠিক না? যেমন আমরা পড়ছি যে আই ক্যান গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি, ঠিক আছে? আই ক্যান রাইট, আমি লিখতে পারি। এই যে ক্যান, কুড, বা যে মানে আরো যে মোডাল ভার্ব যতগুলো আপনারা পড়ছেন, মে, মাইট, এগুলা কি মোডাল ভার্ব না ইংলিশে আপু? অক্সিলারি ভার্ব, জি। হ্যাঁ হ্যাঁ, Modals. অক্সিলারি ভার্বও আছে। অক্সিলারি ভার্ব কিন্তু এখানে আছে। অক্সিলারি ভার্ব বলতে এখানে জাইন ভার্ব, হাবেন ভার্ব, এরা হচ্ছে অক্সিলারি ভার্ব। আরেকটা ভার্ব আছে, সেটা হলো ভ্যার্ডেন। ওটা আরেকটু বড় হলে বলতে যখন উপরে লেভেল উঠবে তখন বুঝবেন, ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্ব দ্বারা সেন্টেন্স আছে, এই যে সেন্টেন্স আছে। তারপরে যে ইম্পারেটিভ সেন্টেন্সও আছে। তারপরে ধরেন এই যে এটা হলো প্রশ্নবোধক সেন্টেন্স, কিন্তু এটার নামটা চেঞ্জ। ভে ফ্রাগে, ইয়ানেন ফ্রাগে। ফ্রাগে মানে প্রশ্ন, ইয়ানেন মানে হাবুদক নাবুদক কিন্তু আমাদের আছে। তারপরে ভে ফ্রাগে মানে ডব্লিউ কোয়েশ্চেন, আমাদের কি আছে? ডব্লিউ এইচ। আমাদের কি কোয়েশ্চেন আছে ইংলিশে? ডব্লিউ এইচ কোয়েশ্চেন। WH বা 9W, হ্যাঁ। হ্যাঁ, তার মানে কি এই যে ওয়ার্ডগুলো ডব্লিউ দ্বারা শুরু আর এইচ দ্বারা শুরু, কিন্তু ওদের এইচ নাই, ওদের শুধু আছে ডব্লিউ, ঠিক আছে? অনেক আছে, এগুলো শিখতে হবে। তারপর মোডাল ভার্ব আমাদের তো অনেক আছে। আমি কয়টা আছে ইংলিশে বলতেও পারবো না, কিন্তু জার্মান ভাষায় আছে 7টা মোডাল ভার্ব আপনাকে একদম মুখস্থ করে ফেলতে হবে, যে মোডাল ভার্ব, ঠিক আছে? এবং মোডাল ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয়, কি করতে হয়, এগুলো শিখতে হবে। আচ্ছা, অন্যগুলোতে আমি যাব না, এটা আপনাদেরকে দিব, এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন যে কিভাবে সেন্টেন্স মেকিং করা হয়, এই যে একদম সহজ। কিন্তু আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হলো, দেখেন এই জিনিসটা আমরা উপরেও দেখে আসছিলাম, মানে আরেকটা পিডিএফ এ দেখে আসছিলাম না, এই যে পার্সোনাল প্রোনোমেন অনুসারে ভার্বের এই যে এন্ডিংস মানে কি? লাস্টের অংশ। মানে ইসের সাথে সবসময় ভার্ব থাকলে সেটার সাথে ই বসাতে হবে। আপনি যদি অন্য কিছু বসান তাহলে ভুল হবে। এর জন্য এসটি থাকতে হবে, ভার্বে ই এর, এই যে এর জিএস, এদের জন্য টি থাকতে হবে, ভিআর এর জন্য ইএন থাকতে হবে, ইয়ার এর জন্য টি থাকতে হবে, জি জি এর জন্য ইএন থাকতে হবে। যেটা আমি একটু আগে বললাম যে আই এর সাথে কখনো কিন্তু আমরা আর বসাই নাই, কোনোদিনও বসাই নাই, বসবেও না এই জীবনে কোনোদিন। বসবে? ইউ এর সাথে কখনো ইউ এম বসবে? ইউ না, হবে না। কখনো পাইছি? এই যে এইখানে এই জিনিসটা এরকম একদম ফিক্সড, এরা কখনোই এগুলো চেঞ্জ হবে না। আচ্ছা, তবে এগুলাই যে লাস্ট নিয়ম তা না, আরো কয়েকটা নিয়ম আছে, ওগুলো আমাদেরকে একদম টুটস্থ করতে হবে। সেগুলো হলো এই যে এখানে দেওয়া আছে। যদিও এখানে বলা হয়েছে ইরেগুলার ভার্ব, রেগুলার ভার্ব, এগুলো আসলে এত বেশি আপনাদের মাথায় ঘামানোর দরকার নাই যে কোনগুলা রেগুলার ভার্ব, কোনগুলা ইরেগুলার ভার্ব। ঠিক আছে? আমি আজকে আমার একটা স্টুডেন্ট আমাকে B1 এ পড়ে, সে একটা ছবি দিল যে তাদেরকে আমি ভার্বগুলো আলাদা করে লিখাই, ঠিক আছে? ভার্ব লিখাই, ওখানে আবার কনজুগেশন লিখাই, ওগুলা আবার একটা একটা করে সেন্টেন্স মেকিং লিখাই, আমি এগুলো আলাদা বাড়ি কাছ দিয়ে আবার আমাকে ছবি দেয়। তো কালকে আমাকে দেখাইতেছে যে B1 এ মাত্র উঠছে, ওর 587টা ভার্ব হয়েছে, মানে একটা খাতার ভিতরে। ও কি করে এগুলো নাম্বার লিখে দেয়। আচ্ছা, মাত্র 587টা হয়েছে, আরো 587টা আসবে, তারপরে যায় শিখা শেষ হবে। তো আপনাদের ক্ষেত্রে এই কথাটা কেন বলছি যে ভার্বের লিস্ট করবেন। আগেও আমি কিন্তু বলছি যে ভার্ব যে ভালো করে করতে পারবেন তার জন্য জার্মান ভাষা সহজ, ঠিক আছে? নাউন তো আমরা শিখবই, নাউন তো অজস্র, এটার কোনো হিসাব নাই যে এটার নাউন কি। আর একটা কথা হলো সেম ভাবে কিন্তু ভার্বও অজস্র। কেন বলতেছি? কারণ জার্মান যে ভাষাটা আছে এখানে দেখবেন যে ওয়ার্ডটার ভার্ব আছে সেটার নাউনও আছে, বুঝতে পারছেন? এই কথাটা মনে রাখবেন, যে ভার্ব, যেটার ভার্ব আছে, যেমন এটা হচ্ছে ভার্ব, এটার নাউনও আছে, ঠিক আছে? সেম জিনিসটা নাউন ভার্ব দুইটাই হয়, তবে বানান সেম না, বানান আলাদা আছে। এটা আস্তে আস্তে যখন বড় হবেন তখন বুঝতে পারবেন। তাহলে এই যে আমি যেটা মেইন বিষয় দেখাইতে যেতেছি ফোকাস, সেটা হলো যে কনজুগেশনটা যে আমরা দেখছিলাম, এটা হচ্ছে একটা সিস্টেমের কনজুগেশন, তাই না? এখন আরেকটা ফরম্যাট আছে, এই যে ফরম্যাট নাম্বার 2। এটাতে কি হবে? এই ফরম্যাট নাম্বার 2 তে কিছু ভার্ব আছে যেগুলাতে টু এর যে ব্যাপারটা আর এর জিএস এর ব্যাপারটা এগুলা চেঞ্জ হবে কিছু ভার্বের ক্ষেত্রে, ঠিক আছে? কি চেঞ্জ হবে? এই যে দেখেন, আ থাকলে আউমলাউট হবে, ই থাকলে আই হবে, ই থাকলে আই হবে, ঠিক আছে? কেমন? এটা আমরা এখানে একটা যদি দেখি তাহলে বুঝতে পারবো। এই যে দেখুন, আমি লাল কালার দিয়ে দাগাইছি।
অন্যগুলো কিন্তু ঠিক আছে, যে ইসের সাথে ই ঠিক আছে, ভিআর এর সাথে ঠিক আছে, ইয়ার এর সাথে ঠিক আছে, জি এর সাথে ঠিক আছে, কিন্তু কিছু কিছু ভার্ব আছে এগুলা আলাদা। এখন মনে করেন যদি একটা নিয়ম হইতো তাহলে তো ভার্বের রাজা হয়ে যেতাম আমরা। একটা নিয়ম এটা শিখছি মানে দুনিয়ার সব ভার্ব পারবো, আসলে অ্যাকচুয়ালি জিনিসটা এমন না। এটা আপনি পাবেন ধরেন 70% ভার্বের ক্ষেত্রে। আর এই যে দুইটা, এই যে একটা নিয়ম এবং ফরম্যাট নাম্বার 3 আরেকটা আছে নিচে, এই যে ফরম্যাট নাম্বার 3 আবার এক্সট্রাও কিছু আছে, এই সবগুলো মিলে ধরেন 30%। এই হলো মোট 100% ভার্ব। আজকে এই পর্যন্ত। আচ্ছা আপু, একটা কোশ্চেন ছিল এই টপিকটা থেকে। জি বলেন। যে মাত্র আপনি যেটা বললেন যে যেমন ডু এর জি এস এস এর ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে আপনার ভাওয়াল গুলা কি সব সময় চেঞ্জ হবে নাকি জাস্ট অনলি কিছু ভার্বের ভার্বের ক্ষেত্রে? ক্ষেত্রে? হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। কিছু ভার্বের ক্ষেত্রে, এই যে আমি বললাম না যে কিছু ভার্বের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সব নিয়ম ভার্বে হইছে না, তাই না? না 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 না, জাস্ট সব অনলি ভার্বে না। স্পেসিফিক কিছু ভার্ব। হ্যাঁ হ্যাঁ, এখন এই জন্য ওই যে আপনাদেরকে ভার্বের একটা অ্যাড দিছিলাম, পাইছেন না? আমি তো এখানে বলছি এটা 2টা ক্লাসের পড়া, একটা দিতেছি, আপনাদের তো মাথার উপর দিয়ে যাওয়ার কথা। আমি কি করব, আমি যদি একটু টাস্কটা না দিয়ে থাকি, মানে কখনো যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে এগুলো পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ আপু, এটা বেসিক্যালি আমি কিছু রিডিং প্র্যাকটিস করছিলাম, সো দ্যাটস ওয়াই আমার এই জায়গাতে কনফিউশন লাগতো যে এখানে হুটহাট umlaut গুলো কেন আসতেছে। বাট এখন এই কথার উপরে আসলে জিনিসটা আমি লিংক করতে পারলাম যে আসলে ঘটনাটা এই জায়গায়। বাট আমি মাঝে মাঝে দাম বলে দিতাম কি রে, মাঝে ইউজ হয় ঘটনাটাই। এটা দেখতে পেয়ে ভালো লাগলো। আমি ধন্যবাদ, এটার জন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি যে একটু হলেও আপনাদেরকে শিখাতে পারছি। তাহলে এই যে তিনটা, এই যে আরেকটা, এই যে আরেকটা, এটা আরেকটা নিয়ম, ঠিক আছে? এটার ক্ষেত্রে কি হবে যখন এখানে আরো কিছু কথা আছে আসলে শেষ করা যাইতেছে না, কখন কখন একটু একটু চেঞ্জ হয়, এই যে আবার কখনো কখনো আছে এটাও চেঞ্জ হয়, এরকম স্টাইলের কতগুলো ভার্ব আছে যেগুলো লাস্টে টি অথবা ডি থাকে, টি অথবা ডি থাকে। এই জন্য তো বললাম যে এই যে একটা বই, মানে এটারে কি বলবো, যে খাজানা বলা যায়, খাজানা। আমি যে কথাগুলো বলি এখন বলবো আপু সব বই এটাই বলেন, বলাই উচিত আসলে। মানে এদেরকে, এই লেখকদেরকে যে কিভাবে ধন্যবাদ দিবেন আপনারা যারা পড়েন, আমি অ্যাকচুয়ালি বিশেষ করে আমি, মানে A1 থেকে B1 পর্যন্ত অনলি মনে করেন ধরেন সর্বোচ্চ 350 টাকা নিবে বইটার দাম, সর্বোচ্চ ধরেন 400ই নিল, কিন্তু এই বইটা 400 টাকা হইলেও এটা আপনাকে যে লাইফ যে আপনাকে চেঞ্জ করে দিবে, এরকম একটা বই হয়েছে এটা, বুঝতে পারছেন? তাহলে আজকে তাহলে এই পর্যন্তই শেষ হয়ে যাক। আর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো বলছিলাম, এটা একটু দেখায় দেই। কেউ তো এটা তো বলতেছেন না যে আপু কি দেখাবেন বলছিলেন, সেটা আচ্ছা আপু, কেটে একটা ব্যাপার, এটা হচ্ছে ট্র্যাকিংয়ের জন্য ফার্স্টে একটা পিডিএফ শেয়ার করছিলেন, তো বেসিক্যালি ওইটা কি আমরা হচ্ছে গিয়ে মানে ফর অনলি স্পিকিং এর জন্য কি ওইটা প্র্যাকটিস করব? প্রেশনের জন্য আপনাদের A1 এ না A2 তে? আপনি একদম ক্লাসের শুরুতে আমাদের একটা পিডিএফ শেয়ার করলেন না, যে অনেকগুলো স্টোরি ছিল, আপনি যে বললেন ওগুলো প্র্যাকটিস করার জন্য। ও আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা আপনারা প্রথম দিন থেকে পড়বেন না, তাহলে তো কিছু বুঝবেন না। ধরেন আপনাদের মোটামুটি গ্রামার শেষ, ঠিক আছে? গ্রামার শেষ করতে যে কয়েকটা ক্লাস লাগে এগুলো শেষ করে ফেলছেন, করার পর আপনি রিডিং যখন পড়া শুরু করছেন তখন এটা পড়বেন, এবং অর্থ সহ পড়তে হবে, এবং এটা পড়ে শোনাইতে হবে, না হলে তো শুধু শুধু পড়ে একা লাভ নেই, কারণ এটা অর্থ হইতেছে কি হইতেছে না আপনি কেমনে বুঝবেন, বুঝতে পারছেন? এই জন্য এই বইটা পড়তে হয়। তার মানে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল গ্রামারটা মোটামুটি সব যখন বোঝানো শেষ হবে তখন হচ্ছে গিয়ে এই পিডিএফটা না তবে সব না, গ্রামার তো অনেক, আপনি 5টা 7টা অধ্যায় পড়ার পরেই, যেমন এই বইটা থেকে 5টা 7টা অধ্যায় পড়ার পরে আপনি কিন্তু রিডিং শিখে ফেলবেন, ঠিক আছে? যদি আপনি একদম সঠিক নিয়মে পড়েন, তারপরে আপনারা এটাতে আসবেন। তখন শুধু একটা বই থেকে ধরলে হবে না। যে অনেকে আমাকে বলে, আমি শুনি যে আপু এতগুলা পিডিএফ, এতগুলা বই, কোনটা পড়বো, কোনটা কি করবো? ভাই এখানে মাল্টি বই থেকে পড়া করতে হবে, নাহলে আপনি কখনোই একটা লেভেল শেষ করতে পারবেন, ঠিক আছে? মিনিমাম 4টা 5টা বই অনেক করতে হবে, 4টা তো পড়তেই হবে। আমি তো আপনাদেরকে 4টা দেখাইছি, আমি নিজে আমার সবগুলো স্টুডেন্টকে 4টা বই শেষ করাই, তারপরে যায় আবার সেম 4টা বই A2 তে, আবার B1 এ যায় বইয়ের সংখ্যা কমে যাবে কিন্তু পড়ার সংখ্যা বেড়ে যাবে। B1 এ যে আপনাকে পড়তে হবে মেইন বই 3টা, ঠিক আছে? মেইন বই 3টা বই পড়তে হবে, এক্সাম প্রিপারেশনের জন্য 2টা বই, আর মেইন বই হচ্ছে একটা, তাহলে হয়। আর এটা যেটা, এটা তো সবসময় থাকবে একদম B1 পর্যন্ত বই, এই বইটা, এটা এটা তো একবার কিনলে আর কিনতে হয় না, কষ্ট করে হলে বইটা কিনে ফেলবেন, ঠিক আছে? আপু যারা আমরা ফার্স্ট ক্লাস মিস করছি, ম্যাটেরিয়ালস কি
ম্যাটেরিয়ালস এর কথার পরে তো দেখতে পাইনি, ধরেন ম্যাটেরিয়ালস কি দিতাম। আপু ফার্স্ট ক্লাসে কোনো ম্যাটেরিয়ালস দিছেন? আপনি তো আগেই বইয়ের লিস্ট দিয়ে দিছেন না? হ্যাঁ হ্যাঁ আরো দিছিলাম তো, এইটা দেখেন কি কি দিছি, ওদিকে যাচ্ছি। এই যে এটা দিছি, এটা দিছি, এটা দিছি, এটা দিছি, এটা দিছি। আর বই তো আগে এটা হচ্ছে A1 ফ্রি এখানে না? হ্যাঁ 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 এটাই আপনাদের মেল গ্রুপ, এখানে সব পাবেন। যেমন এটা দিছে, এটা তো হ্যাঁ, হ্যাঁ, পড়তেই হবে, এগুলা পড়তে হবে সবগুলা, ঠিক আছে। তারপরে এটা হ্যাঁ, দিছি। পাইছি। আচ্ছা যারা পান নাই আরেকবার একটু আমি দিয়ে দিতেছি। কি যেন সারপ্রাইজ দিতে চাইছিলেন? হ্যাঁ হ্যাঁ সারপ্রাইজটা দেখাই। সারপ্রাইজটা হলো আমার সার্টিফিকেট দেখাবো আপনাদেরকে, দেখতে চান? হ্যাঁ আমার হ্যাঁ তো আপু। অনেকে বলছে যে আমি তো মোটিভেশন সার্টিফিকেট বাড়বে। হ্যাঁ আমি তো সার্টিফিকেট আরেকজনেরটা কপি করছি, এখন আপনারা দেখলে সমস্যা হবে না? জি আপু, সার্টিফিকেট না থাকলেও আপু আপনি কথা বলতে পারেন, রয়েছে এনাফ, আর কিছুই দরকার নেই। কথা তো বলতে পারেন। আরে না, আমি এত পারি না, এত পারি না, কোনো মতে শুধু একটু জীবন বাঁচানোর জন্য যতটুকু পারি আর কি, আর কিচ্ছু না। আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে? হ্যাঁ আপু দেখা যাচ্ছে। আর এখানে আসলে মানে কোথায় জানি শব্দ হইতেছে। কোনটা দিয়ে ঢুকছিলাম, এটা দিয়ে ঢুকছিলাম নাকি? এই যে পাইছি এখন আপনারা। আপু একটু মিউট করে দেন মনটা অন্য কি সবাই। বল ভাই, মনটা কি বল ভাই, হ্যাঁ, আপনার ফোন দেখানো লাগবে। হ্যাঁ একটু মিউট করে রাখেন, আসলে আমি হেডফোন দেওয়া তো মাথা একদম ঝিমঝিম করে উঠে। আচ্ছা আমি দেখাইতেছি, আগে হয়েছে স্ক্রিন শেয়ারটা দিই। এই এখন দেখানো যাবে, তাহলে আপনারা এই পাশে থাকলে মানে আমার ক্লাসের সময় এখান থেকে হারাই গেলে আসলে আমার ক্লাস নিতে ইচ্ছা করে, মানে কেমন লাগে যে কারা আছেন কি না আছেন, কথা বলতে ইচ্ছা করে বা দেখা যায়। এই তো এটা হয়েছে। আচ্ছা এটা কিন্তু আপনাদের সবাইকেই করতে হবে, ঠিক আছে। আইডি খুলতে হবে গৈথিন ইনস্টিটিউটে, TOETHA, হ্যাঁ গৈথিন ইনস্টিটিউট বাংলাদেশ। এটা এগুলো আমার সারাদিন এগুলোর ভিতরে ঢুকে থাকি তো একটু পর পর দেখি কখন কি হয় কি না। আপনাদেরকে সবাইকে আইডি খুলতে হবে। এই যে আমরা যাচ্ছি, এটা কিন্তু সরাসরি লিঙ্কে গেছি, কারোর কপি টপি